الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا बज में आखिर का शम्आ फिरोज हुआ, बज में आखिर का शम्आ फिरोज हुआ, नूर अव्वल का जलवा हमारा नबी। अल्लाहुम्मा सल्ले सय्यिदिना मौलाना मुहम्मद वअला सय्यिदिना मौलाना। আমার বাবাজিরা বন্ধুরা, আজকের এই 11তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন ঐতিহ্যবাহী গড়গাঁও হিলফুল ফজল ইসলামী সুন্নি যুব সংগঠনের উদ্যোগের সম্মেলন। এই যুবক বন্ধুরা, বাবাজিরা, হতে পারে আজকের এই সম্মেলন আমার আপনার কারো জীবনের শেষ সম্মেলন। একটা জিনিস ভাইবা দেখেন, 11 বছর যাবত এই মাহফিলটা চলমান। এই 11টা বছরের ভিতরে এই এলাকার কত নারী পুরুষ আজকে অন্ধকার কবরে। যারা একদিন এই মাহফিলে নেতৃত্ব দিয়েছেন, এই মাহফিলের শ্রোতা হয়ে বসে আলোচনা শুনছেন, এমন হতে পারে অনেক বক্তা এইখানে বসে আলোচনা করেছেন, আজকে তাদের মধ্যে অনেকেই দুনিয়াতে নেই। আমার যুবক ভাইয়েরা, দুনিয়াতে আসার ক্ষেত্রে সিরিয়াল মেনটেন হয়, যাবার ক্ষেত্রে কোনো সিরিয়াল মেনটেন হয় না। অনেক বাবা স্বপ্ন দেখে আমার সন্তান আমাকে কবরস্থ করবে, কাফন দাফন করবে। তবে একটা কথা মনে রাখবেন, সন্তানের কাঁধেই শুধু পিতার লাশ হয় না। পৃথিবীতে এমন কিছু মুহূর্ত আসে, অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। এর বাস্তবতা গতকালকে আমি দেখলাম নিজ চোখে। আমি যেই মাহফিলে আলোচক, আমার পাশে যেই সভাপতি সাহেব বসা ছিলেন, কত হাসি খুশি ভাবে বসলেন। হঠাৎ করে পিছন দিক থেকে একজন লোক আইসা সভাপতি সাহেবকে বলল, একটু উঠে আসেন। বলল, কেন? চুপে চুপে বলল, আপনার বড় মেয়ে কিছুক্ষণের আগেই দুনিয়া থেকে বিদায় হয়েছে। চিন্তা করে দেখেন, মেয়ে বাবার বাড়িতে বেড়াতে আসছে, মাহফিল শুনতে আসছে, ওয়াজ মাহফিল শোনার জন্য। ওই মহিলা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি আসলো, কিন্তু দেখেন আসছে জীবিত হইয়া, কিন্তু বাবার বাড়ি থেকে এখন যাবে লাশ হইয়া। বাজান আমার, বন্ধুরা আমার, এই জন্য মৃত্যুর কোনো সিরিয়াল নাই। বাবার আগে সন্তান যায়, সন্তানের আগে বাবা যায়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনারা বলুন, আমরা যে এখানে বসে আছি, এই প্যান্ডেলের ভিতরে আমার আপনার মরণ হতে পারে কি পারে না?
যারা কুয়াশার মধ্যে রাস্তায় দাঁড়িয়ে আছেন, খোদাই না করুক মৃত্যুর ফেরেশতা রাস্তায় আসতে পারে কি পারে না? এই যুবক ভাইয়েরা বুঝার স্বার্থে বলছি, খোদাই না করুক মাহফিলে যদি আমার আপনার মরণ হয়, রাস্তাঘাটে দোকানপাটে বৈশা লোক সমাগে কথা হবে যে অমুকের ছেলেটা এত সুন্দর মরণ হয়েছে জান্নাতের বাগানে বৈশা। যদি খোদাই না করুক রাস্তায় আমার আপনার মরণ হয়, দোকানপাটে বসে লোক সমাগে আলোচনা হবে, আহারে অমুকের ছেলের নসিবটা ভালো না, মাহফিল ছিল মাহফিলে যাই নাই, রাস্তায় পইরা লোকটা মারা গেছে। তাইলে বলুন রাস্তায় মরণ হলে লাভ নাকি নবীর বাগানে বৈশা মরণ হলে লাভ? এ বন্ধুরা আমার, বাবাজিরা, নবীর বাগানে যদি বৈশা মরণ হয়, এই মরণটা দামি মরণ, যেহেতু দুনিয়া ছেড়ে চলেই যাব, এমন একটা মরণ কামনা করি আল্লাহ যেন ঈমান ইখলাসের সহিত আমাদেরকে মৃত্যু দান করে। কারণ মৃত্যুর কথা যেই ব্যক্তি স্মরণ রাখে ওই ব্যক্তি গুনাহ থেকে মাহরুম থাকে, গুনাহ থেকে মুক্ত থাকে। কথা কোন ঠিক কিনা? তাইলে বাজান মরণের কথা চিন্তা করেন, একবার ওই কবরের কথা স্মরণ করেন। কবর দেশ এমন একটা দেশ যেই দেশে কেউ কারো আপন হয় না, অথচ দেখেন মাহফিলে যে বসলাম, একটা ছামিয়ানার নিচে আমরা কত শত শত মানুষ বসলাম, একজন কাঁধে মিলিয়ে আরেকজন কাঁধ মিলিয়ে বসছে, একজনের মনের কথা আরেকজনে বুঝতেছে, এক ভাই ব্যথা পাইলে আরেক ভাই বুঝতেছে। কিন্তু বাজান একটাবার তাকাইয়া দেখেন এই গোরগাঁওয়ের কবরস্থানের দিকে, সেখানেও কিন্তু শত শত মানুষের কবর হয়েছে। কবরগুলা যদিও পাশাপাশি হয়, বলুন তো কারো কবরের সাথে কারো কবরের সম্পর্ক আসেনি? কথা কোন আসেনি? কবর এমন একটা দেশ যেই কবরে কেউ কারো সঙ্গে কোনো যোগাযোগ রাখতে পারে না। তবে সুনসিব ওই কবরে একজনকে আপন হিসেবে পাওয়া যায়, যিনি এখনো সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কামতেছেন। তিনি হলেন মুদের নবী রহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? তাইলে বাজান যেই নবী আমার আপনার দুনিয়ার সাথে, কবরের সাথে, হাসরের সাথে, মিজানের সাথে, ফুলসিরাতের সাথে, ওই নবীর মহব্বতে দুরূদ শরীফের আওয়াজ আসতে হবে নাকি জোরে হবে? তাইলে সামনে পিছনে মধ্যখানে সবাই এক আওয়াজে একসাথে আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু বড় করে আওয়াজ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মাশগুল হয়ে যাই। একটু বড় করে আওয়াজ দিয়ে আমার সাথে পড়ুন, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله 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 لا إله إلا الله لا إله أرجو لا إله إلا الله لا إله لا
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই প্রাণ খুলে দিল খুলে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। সাদাকাল্লাহুল আযীম وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. आजिले उनके पाना आज मदद मांग उनसे, आज ले उनके पना आज मदद मांग उनसे, फिर न मांगे कि क्या मत में अगर मानो गया। अम्मा बाद উপস্থিত ঐতিহ্যবাহী হবিগঞ্জ জেলার অন্তর্গত চুনারুঘাট উপজেলাধীন গড়গাঁও কাজিরখিল বাজার মাঠ প্রাঙ্গণে হিলফুল ফজুল ইসলামী সুন্নি যুব সংগঠনের এক ঝাঁক নবী প্রেমিক অলি প্রেমিক সুশিক্ষিত নওজোয়ান যুবক ভাইদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আয়োজিত আজকের এই 11তম বার্ষিক ঐতিহাসিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2024 ইংরেজি সনের সম্মানিত সভাপতি জনাব ফরাশ আলী মেম্বার সাহেব, মঞ্চে উপবিষ্ট আজকের মাহফিলের সানিয়ে সদর ঐতিহ্যবাহী নরপতি হাবিলের আওলাদে ওলি পীর জাদা পীর শ্রদ্ধাভাজন সৈয়দ শাকিরুল হাসান সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, আরো রয়েছেন বিশিষ্ট মুরব্বী মোহাম্মদ লতিফ হোসেন সাহেব। আজকের প্রধান মেহমান জনাব আব্দুল মালিক জাপানি সাহেব। আলোচনা করেছেন পীর কামিল আলহাজ হযরত মাওলানা আব্দুল আজিজ মুর্শিদ কামাল সাহেব, হযরত মাওলানা মুফতি মুশাহিদুল্লাহ খান সাহেব, হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন খান সাহেব, পীরজাদা হযরত মাওলানা আহসানুল্লাহ হৃদয় সাহেব। আমন্ত্রিত উলামায়ে কেরামের মধ্যে যিনারা রয়েছেন, বিশেষ করে মঞ্চে আসীন মোরারবন্দ দরগাহ জামি মসজিদের দীর্ঘদিন যাবৎ যিনি ইমাম ও খেতাবতের দায়িত্ব পালন করছেন, আমাদের সকলের সুপরিচিত পীর হযরত মাওলানা হাফিজ নিয়ামত আলী সাহেব সহ ওলামায়ে আহলে সুন্নাত। মাহফিল পরিচালনা রয়েছেন মাওলানা হাফিজ মিজানুর রহমান সাহেব জিদা মজদুহু। মঞ্চে আসেন তরিকতপন্থী মুরব্বী বাবারা, সুশিক্ষিত আমার কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, প্রশাসনিক, গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা, পর্দানশীল মা বোনেরা, সকলের প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে
লাখো কোটি শুকুর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসম দু জাহানের সরদার উম্মতের দরদি শাফাতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার প্রথম পারার প্রথম রুকুর 7 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। খুব অল্প সময় আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, জিকিরের তালিম হবে, পরিশেষে মোনাজাতের মাধ্যমে সবাই আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদেরকে বসার সুযোগ দান করেন, আমরা সকলে আমিন বলি। আর একটু জোরে বলি আমিন। প্রিয় ভাইয়ের আমার, এই সুন্দর জগৎ সৃষ্টির পরে মহান রব্বুল ইজ্জত আপন পরিচয় বর্ণনা করার জন্য যুগে যুগে বহু নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। তবে একমাত্র আমাদের নবী পাক ছাড়া অন্য সকল নবীগণকে আল্লাহ নির্দিষ্ট করে এক একজন নবীকে এক একটা কওমের মধ্যে পাঠিয়েছেন, ঠিক কি না? আর আমরা এমন একজন নবীর উম্মত যিনি নির্দিষ্ট কওমের নবী না, নির্দিষ্ট গোত্রের নবী না, তিনি ব্যক্তিগত কারো জন্য না, তিনি 7 আসমান 7 জমিনের জন্য, তিনি 80,000 আলমের জন্য। শুধু তাই নয়, আল্লাহর গোটা সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ রয়েছে প্রত্যেকটা জগতের জন্য তিনি রাহমাতাল লিল আলামিন। আমরা সেই নবীর উম্মত। তো প্রত্যেক নবীগণের একটাই মেসেজ, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এই মেসেজটা দেওয়ার জন্যই মূলত সকল নবীগণের আগমন। তো কালেমার অংশ কিন্তু দুইটা। কয়টা? কালেমার অংশ দুইটা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ এটা কিন্তু আল্লাহর কালেমা না। লা ইলাহা ইল্লাল্লাহ হলো নবীদের কালেমা, যার অর্থ হলো আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। কথা কোন ঠিক কিনা? তো ভাইয়ের আমার, নবীদের কালেমা যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জপতে থাকেন, কালেমার কি সমাপ্তি হবে? কথা বলেন, হবে? যুবক ভাইয়ের আমার, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত, মোট কথা 24 আওয়ার্স যদি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা জপতে থাকেন, ওই কালেমার সমাপ্তি হবে না যতক্ষণ আমার আল্লাহর কালেমা যুক্ত করা না হয়। বন্ধুরা, পূর্বের যুগের নবীগণ কালেমা পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবীর উম্মতরা পড়তো মুসা কালিমুল্লাহ। ঈসা নবীর উম্মতরা যদি স্বীকার করতো লা ইলাহা ইল্লাল্লাহ, তারা বলতো মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। এইভাবে প্রত্যেক নবীর উম্মতেরা কালেমা যদিও তারা স্বীকার করত, মুসা নবীর উম্মতরা পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ঈসা নবীর উম্মতরা যদি পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ, বলতো ঈসা রুহুল্লাহ। এই রকম ভাবে সমস্ত নবীগণের উম্মতেরা তাদের নবীর নামে কালেমা স্বীকার করত। এখন লা ইলাহা ইল্লাল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আমরা জপতে থাকি, ওই কালেমার সমাপ্তি হবে না। ততক্ষণ পর্যন্ত কালেমার সমাপ্তি হবে না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর কালেমা যুক্ত করা না হয়। তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ নবীদের কালেমা, আমার আল্লাহর কালেমা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বিঠিক? এই জন্য কবি বলেছেন, কালমার আগে পরে হে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি কুলে মোদের নবীর নাই যে সমতুল। আল্লাহ পাকের প্রিয় নবী সৃষ্টির উপরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। কথা বলে
বলেন ঠিক কিনা? বন্ধু, রহমাতাল লিল আলামিন নবী ওই কালেমার মেসেজ দেওয়ার জন্য পৃথিবীতে শুভাগমন করেছেন, কিন্তু কালেমার দাওয়াত দিতে যাইয়া কোন নবীগণ অস্ত্র হাতে নেন নাই। আমাদের নবী রহমাতাল লিল আলামিন অস্ত্র হাতে নিয়ে কালেমার দাওয়াত দেন নাই, বোমা হাতে নিয়ে কালেমার দাওয়াত দেন নাই। রহমাতাল লিল আলামিন নবী মধুমাখা জবান মোবারক দিয়া কালেমার দাওয়াত দিয়া বেদিনের অন্তরে দ্বীনের মহব্বত পয়দা করতেন। কথা কোন ঠিক কিনা বন্ধুরে? কিন্তু বর্তমান সময়ের মধ্যে দেখা যায় ওই নবীর উম্মত দাবি কইরা কিছু কিছু বিয়াদব মসজিদের মধ্যে হামলা করে, মাজারে হামলা করে, আল্লাহর ওলিদের দরবারে হামলা করে। ঠিক না বেঠিক? এ নবীর প্রেমিকারা, আপনারা লক্ষ্য করে দেখেছেন কিছু কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা কিছু কিছু বিয়াদব এরা কালেমা স্বীকার কইরা কালেমার সঙ্গে প্রতারণা কইরা আল্লাহর ওলিদের দরবারের মধ্যে ভাঙচুর করে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, গত কিছুদিন আগে, 2 দিন আগে আপনারা হয়তো লক্ষ্য করেছেন শেরপুর জেলায় মুর্শিদপুর নামে একটা বিশাল বড় দরবার। এই দরবারের পীর সাহেব হুজুর, যিনি সর্বক্ষণ আমলের মধ্যে থাকেন, যেই দরবারে কোনো ভণ্ডামি নাই, সর্বক্ষণ ইবাদতে মাশগুল। দেখা যায় ওই এলাকার কিছু উগ্রপন্থী বিয়াদবরা জঙ্গি গোষ্ঠীর হামলায় সেখানের মধ্যে গাছ বৃক্ষ যা গোলা ছিল সবগুলা কেটে ফেলেছে, ঘর দুয়ার যা কিছু ছিল ঘরের টিনগুলা খুলে ফেলেছে। শুধু তাই নয়, যেখানে আল্লাহকে সিজদা করি, আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদের ভিতরে যায় আগুন জ্বালাইয়া দিছে। মসজিদের ভিতরে তো ভাইয়ারা আমার আল্লাহর কোরআন থাকে। কথা কোন ঠিক কিনা? মসজিদের ভিতরে কোরআন শরীফ গুলা পড়াইয়া দিছে। শেষ পর্যন্ত ওই চোরের দলেরা সেই মসজিদের ভিতর থেকে মিম্বরটা পর্যন্ত চুরি করে নিয়ে গেছে, গরু ছাগল চুরি করে নিয়ে গেছে, মহিষ চুরি করে নিয়ে গেছে, দুম্বা ভেড়া চুরি করে নিয়ে গেছে। তাইলে চিন্তা করে দেখুন, এরা তো চোর নয়, এরা হলো ডাকাত। কারণ রাতের বেলা গোপনে চুরি করে লেখা হয় চুরি, কিন্তু ওই সমস্ত নব্য ফেরাউন, নব্য দাজ্জালের গোষ্ঠীরা এরা তো ওপেনলি দিনের বেলায় ওপেনলি এরা গাছ কেটে ফেলেছে, ঘর দুয়ার ভেঙে দিয়েছে, দিলের মধ্যে আঘাত দিয়েছে, মানুষের মনের মধ্যে রক্তক্ষরণ করেছে। ঠিক না বেঠিক? এই জন্য কবি বলেছেন, মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। কথা কোন ঠিক কিনা? এ নবীর প্রেমিকারা শুনো রে, মানুষের দিলের মধ্যে আঘাত করা আল্লাহর কাবা ঘরে আঘাত করার শামিল। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন হাদিস কইলা দেখো, আদম তো সামান্য নয়, ওরে আদম দিয়া কুদরতুল্লাহ এই ভবেতে প্রকাশ হয়। কোরআন হাদিস কইলা দেখো ভাই, আদম তো সামান্য নয়। খারাপ লাগতেছে বন্ধুরে, আমার মায়ার নবীর শিক্ষা এটা নয়। মায়ার নবী, দয়ার নবী উম্মতকে কি শিক্ষা দিয়েছেন দেখেন। বনু কুরাইজা নামক একটা গোত্র ছিল, মক্কা নগরীতে একটা গোত্র ছিল বনু কুরাইজা। আমার মায়ার নবী হযরতে ওমর ইবনুল খাত্তাবকে যখন কালেমার দাওয়াত দিয়ে সত্য ধর্মে দাখিল করলেন, নবীজির সফর সঙ্গী ছিলেন হযরতে ওমর। আমার মায়ার নবী বনু কুরাইজা গোত্রের পাশ দিয়া যাচ্ছেন, হঠাৎ করে দেখা যায় এক ইহুদিকে আমার নবী ডাক দিলেন কালেমা পড়ার জন্য। নবী যখন কালেমার দাওয়াত দিলেন, ওই ইহুদি কালেমা পড়ব দূরের কথা, হাত উঠায়া আমার নবীর গাল মুবারক একটা থাপ্পড় মেরে দিছে। চিল্লায়া কি নাউজুবিল্লাহ বলবেন না? ওরে ভাই, যেই নবীর শরীর মুবারকে মশা মাছি পর্যন্ত বসে না,
যেই নবীর শরীর মুবারকে মশা মাছি পর্যন্ত বসে না, এই বিয়াদব ইহুদি আমার নবীর গাল মুবারকের মধ্যে আঘাত করেছে। হযরতে উমর সঙ্গে সঙ্গে কোমর থেকে তরবারিটা টান দিয়ে বের করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমারে একটাবার অনুমতি দেন, আমি ওই ইহুদির বাচ্চার কেল্লাটা আলাদা করে দেই। এই কথা যখন হযরত উমর বললেন, আমার মদিনার কামলিওয়ালা নবী সঙ্গে সঙ্গে হযরতে উমরের তরবারিতে ধরে ফেললেন। রাসূল ডাক দিয়া কয়, উমর। ওই ব্যক্তি বুঝতে পারে নাই। হযরত উমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন? যেই নবীর শরীর মুবারকে মশা মাছি বসে না, ইহুদির বাচ্চা আপনার গায়ে আঘাত করেছে, আপনি বলছেন সে বুঝে না, শুধু অনুমতি দেন আমি তার কেল্লাটা আলাদা করে দেই। আমার নবী তখন ডাক দিয়া কয়, উমর, তুমি কি কোরআনের এই আয়াত শোনো নাই? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার দয়াল নবীজি কোরআনে পাকের আয়াত শোনাইয়া দিলেন, ওমর, তুমি কি কোরআনের আয়াত শোনো নাই? আল্লাহ রাব্বুল আলামিন সবরকারীর অন্তর্ভুক্ত। এই কথা বইলা হযরতে উমরকে আমার মায়ার নবী হুজরা মুবারকে পাঠাইয়া দিলেন। কারণ নবী চিন্তা করলেন, উমরের যেই রাগ, এত রাগ হযরতে উমরের। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, যার পায়ের শব্দ শুনলে শয়তান পর্যন্ত পলাইতো, যে উমরের পায়ের শব্দ শুনলে শয়তান পর্যন্ত পালাইতো। আমার নবী চিন্তা করলেন, কোন সময় জানি আমার উমরের রাগ বেড়ে যায়। এই জন্য রাসূল বললেন, উমর যাও, তুমি হুজরাতে চলে যাও। হযরতে উমরকে আমার নবী পাঠাইয়া দিলেন হুজরাতে। ইহুদির পিঠে হাত দিয়া রাসূল বললেন, ভাই তুমি চলে যাও তোমার বাড়িতে। অথচ ওই ইহুদি আমার নবীজির শরীর মোবারকে আঘাত করেছে। আমার নবী তার পিঠে হাত দিয়া বললেন, ভাই যাও, বাড়িতে যাও। দুইজনকে দুই পাশে দিয়া গো, এখানে শেষ নয়। আমার মায়ার নবী, দয়ার নবী হাইটা 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 রে ওই ইহুদির বাড়ির মধ্যে চলে গেলেন। এ মন দয়াল নবী, আমরা কোথায় গেলে পাবো রে? কেমন নবীর উম্মত আমরা! যে ইহুদি আমার নবীর আঘাত করলো, আমার মদিনার কামলিওয়ালা নবী ইহুদির বাড়িতে গেলেন। মধুর কণ্ঠে যখন তাকে বের হতে বললেন, ওই ইহুদি মনে করছে নবী মনে হয় তার আঘাতের প্রতিবাদ করতে তার বাড়িতে গেছেন। নাউজুবিল্লাহ কোন। আমার নবী আঘাতের প্রতিবাদ করে না, এই শিক্ষা আমার নবীজি আমাদেরকে দেয় নাই। ইহুদি ঘর থেকে তরবারি নিয়ে বের হলো। সে মনে করেছে রাসূল মনে হয় প্রতিবাদ করতে গেছেন। ইহুদি তরবারি নিয়ে যখন বের হইছে, আমার মায়ার নবী মুস্কি মুস্কি হাসতেছেন। ইহুদি তরবারি নিয়ে বের হয়েছে, আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন। রাসূল ডেকে বলতেছেন, ভাই রে, তোমার রাগটা এখনো মনে হয় কমে নাই। ও ভাই, আমি তোমার আঘাতের প্রতিবাদ করতে আসি নাই, আমি তোমার বাড়িতে খবর নিতে আসছি। তুমি যে আমি রাসূলের গালের মধ্যে আঘাত করছো, আমার গালে আঘাত কইরা তোমার হাতের মধ্যে কোনো ব্যথা লাগছে কি? আমার নবী ডাক দিয়া কয়, ও ভাই, আমি জানতে এসেছি আমার গালে যে তুমি আঘাত করছো, তোমার হাতের মধ্যে কোনো ব্যথা লাগছে নি। এই খবরটা জানার জন্য আমি তোমার বাড়িতে এসেছি। আমার ভাইয়েরা, বন্ধুরা, শুধু তরবারি দিয়ে আঘাত করলেই প্রতিবাদ হয় না। আমার দয়াল নবী এই মিষ্টি মধুর কথাটা বলার সাথে সাথে ওই ইহুদির পাষাণ দিলটা মোমের মতো নরম হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ইহুদির হাতের তরবারিটা ঠাস করে জমিনের মধ্যে পড়ে গেছে। আর ওই ইহুদিটা মাটির মধ্যে গড়াইয়া পইরা চিল্লাইয়া কান্নাকাটি করতেছে। তার কান্নার শব্দ শুই না আশেপাশের যত সদস্য ছিল, লোকজন ছিল, সবাই বের হয়ে গেছে। সবাই ডাক দেয়া কয়, কিরে মুহাম্মদ তোরে কি বলছে? নাউজুবিল্লাহ।
আমার নবীর নাম মুবারক শোনার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো, ওই ইহুদিরা বের হইয়া কই, কি রে তোরে কি করছে, তুই কান্না করতেছস কেন? ও তখন ওই ব্যক্তিটা ডাক দিয়ে কয়, সাবধান, তোমাদেরকে খবরদার বলে দিলাম, এই নামটা তোমরা আর বিয়াদবি কইরা উচ্চারণ করবা না। দেখো আমরা কেমন নির্ভুল, আমি উনার গায়ে আঘাত করেছি, উনি কেমন নবী দেখো রে, উনার গায়ে আমি আঘাত করেছে, উনি প্রতিবাদ না কইরা বরং আমার বাড়িতে আসছে খবর নেওয়ার জন্য, উনারে আঘাত কইরা আমার হাতে ব্যথা পাইছি নে। তখন ওই ইহুদি গোত্রের বনু কুরাইজা গোত্রের ইহুদিরা সবাই চমকে গেল, কই সর্বনাশ, কি বলস? কই হ্যাঁ, উনি এমন ব্যক্তি যাকে আঘাত করার পরে কোনো প্রতিবাদ করে না। তখন সমস্ত ইহুদিরা আমার নবীর কদম মোবারকে লুটাইয়া পড়ছে। সবাই ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবীজি, নবীজি, আমরা জনমের ভুল করেছি, নবী গো আমাদেরকে ক্ষমা করে দেন ইয়া রাসূলুল্লাহ, আমরা অন্যায় করেছি। ও মায়ার নবী গো, আজ আমরা যদি আগে জানতাম কখনো আপনি নবীর সঙ্গে বিয়াদবি করতাম না, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে এই মুহূর্তে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আমার নবীর শিক্ষা কেমন শিক্ষা দেখেন। আমার রাসূল তখন ওই ইহুদি গোত্রের বনু কুরাইজা গোত্রের সমস্ত ইহুদিদেরকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন। এখন কথা হলো, যদি আমার নবী হযরত উমরকে বলতেন, উমর তুমি তাকে সাইজ করে ফেলো, হযরত উমর যেই বেটা আস্ত রাখতেন, অনুমতিটা পাইলে লগে লগে তার কেল্লা আলাদা করে দিতেন, ঠিক কিনা কোন? কিন্তু আমার রাসূল ওই মুহূর্তে ধৈর্যের শিক্ষা দেওয়ার কারণে শুধু ইহুদি একজন নয়, ওই গোত্রের যত ইহুদি ছিল প্রত্যেকটা ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ভাই, এখান থেকে শিক্ষাটা কি? শিক্ষাটা হলো, আমরা অনেকেই রক্তে মাংসে করা মানুষ, আমাদেরও রাগ আছে, অভিমান আছে, ক্ষোভ আছে, ঠিক না? নবীর উম্মত যদি হন, আমার রাসূলের শিক্ষা হলো, একজন গালি দিয়েছে, সবর করেন, তাকে পুনরায় গালি দিবেন না। আবার গালি দিয়েছে, তখনও কিছু বলবেন না। তৃতীয়বার গালি দিয়েছে, একটা মুস্কি হাসি মেরে দেন, মুস্কি হাসি মেরে দেন। কঠিন শত্রু যদি হয়, আপনি যখন সবরের অন্তর্ভুক্ত হবেন, দেখবেন শত্রু যদি আপনাকে আঘাত করতে আসে, আপনার হাতটা যদি না উঠান, হাতটা যদি থামাইয়া বসে থাকেন, সে পাষাণ দিলের অধিকারী হলো, আপনার গায়ে আঘাত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? অটোমেটিকলি সে নিজের কাছে নিজে লজ্জিত হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এটাই হলো ইসলামের শিক্ষা। কিন্তু ভাইয়ের আমার, মদিনার কামলিওয়ালা নবী ওই শিক্ষা দিয়ে জগৎকে আলোকিত করেছেন। কিন্তু আমার মায়ার নবী, দয়ার নবী সর্বপ্রথম ওই কালেমার দাওয়াত নিয়ে গিয়েছিলেন আপন চাচা আবু জেহেলের কাছে। মদিনার কামলিওয়ালা নবীজি আবু জেহেলের কাছে যাইয়া মিষ্টি মধুর কণ্ঠে আমার নবী বলতেছেন, চাচা আপনি কালেমা পড়ুন, এই কালেমাই সত্যবাণী। আবু জেহেল তখন ডাক দিয়া কয়, বাতিজা তোমার এই কালেমা যে সত্যবাণী, এটার কি ডকুমেন্ট তোমার কাছে আছে? রাসূল মুস্কি হাসতেছেন, চাচা ডকুমেন্ট মানে? তুমি যে কালেমার যে সত্য বলতেছো, এটার ডকুমেন্ট আমাকে দিতে হবে। তখন রাসূল বলতেছেন, কোন ডকুমেন্ট আপনার প্রয়োজন? আবু জেহেল কয়, যদি আসমানের চন্দ্রটারে তুমি দুই টুকরা করে দেখাতে পারো, তাইলেই মনে করব তোমার এই কালেমা সত্য। আমার রাসূল হেসে হেসে বলতেছেন, চাচা চন্দ্র দুটুকরো হলেই আপনি কালেমা পড়বেন? আবু জেহেল কয়, আগে তুমি দেখাও। এখন আপনারা বলুন তো, আমার রাসূল দেখাতে পারবেন কি পারবেন না? এই বিশ্বাস কার কার আছে একটু দুই হাত উঁচু করে দেখাইয়া দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আবু জেহেল ने भी कहा, चाँद दो टुकड़े कर है,
वो भी करके दिखाया है, वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। मुस्तफा की अज़मत क्या हद है ना किनारा है। খারাপ লাগতেছে আমার বাবাজিরা। আবু জেহেল প্রশ্ন করার সঙ্গে সঙ্গে গো আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী হাত মুবারক উঠাইয়া আকাশের চন্দ্রের দিকে ইশারা করতে দেরি হয়েছে। আকাশের চন্দ্র দুই টুকরো হইতে দেরি করে নাই। سيقي الشجر نطق الحجر شق القمر بإشارته الله 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 আল্লাহু আল্লাহ, জুড়ে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরে, ও যুবক ভাইয়েরা, আবু জেহেল প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আমার নবী হাত মোবারক উঠাইয়া চাঁদের দিকে ইশারা করতে দেরি হয়েছে, চাঁদ দুটুকরো হইতে দেরি করে নাই। আমার নবী মুস্কি হেসে বললেন, চাচা দেখলেন তো, এবার বলেন কালেমা পড়বেন নে। বেঈমান আবু জেহেল আমার নবীকে ডাক দিয়ে কই, বাতিজা তুমি আর কত জাদু মন্ত্র করবা, আর কত জাদুগিরি দেখাইবা? নাউজুবিল্লাহ কোন। আবু জেহেলের চোখের সামনে জ্বলন্ত মুজিজা মুবারক আমার রাসূল দেখানোর পরে বেঈমানে বিশ্বাস না কইরা রাসূলকে বলে, রাসূল নাকি জাদুকর। আপনারা বলেন আমার নবী কি জাদুকর? বেঈমান আবু জেহেল যখন এই কথা বলল, আমার নবী চিন্তা করলেন আর কেমনে তারে বুঝাইতাম, আর কেমনে সত্য মুজিজা দেখাইতাম। এই জ্বলন্ত মুজিজা মুবারক দেখানোর পর আমার চাচা আবু জেহেল বিশ্বাস করলো না। তখন মায়ার নবী এই কথা চিন্তা করে টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখে গো, আপন হাবিবের অন্তর মুবারকে কষ্ট হয়েছে, আপন হাবিবের চোখ মুবারকের পানি ঝরতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কই, জিব্রাইল, ও জিব্রাইল, আমার বন্ধু নবী মুস্তাফার সামান্যতম কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা ডাক দিয়া কই, ও জিব্রাইল, যাও যাও, ওহী নিয়ে আমার বন্ধুর কাছে চলে যাও, আবু জেহেলের দাঁত ভাঙা জবাব দিয়ে আসো। সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাম আমার আল্লাহ তাআলার পক্ষ হতে ওহী নিয়ে নবীর কদমে হাজির হইয়া শুনাইয়া দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। জোরে বলুন ঘোষণাটা কার? আল্লাহ বলে, খাতামাল্লাহ, আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, সিল মেরে দিয়েছি। শুধু আবু জেহেল নয়, কিয়ামত পর্যন্ত যত আবু জেহেল মার্কা মুনাফিক থাকবে, এই কারণে আল্লাহ কয় আলা কুলুবিহিম, সমস্ত মুনাফিকদের অন্তরে, ওয়া আলা সামিহিম, তাদের কর্ণসমূহের মধ্যে, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের দৃষ্টি শক্তির মধ্যে। অর্থাৎ যারা বেঈমান, যারা মুনাফিক, এরা সত্য জিনিসটা চোখ দিয়া দেখবে, কান দিয়া শুনবে, অন্তর দিয়া স্বীকার করবে না। যেই কারণে আল্লাহ কয়, ওয়ালাহুম আযাবুন আযীম। এদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছে। এখন আপনারা বলুন, এই আবু জেহেল মার্কা মুনাফিক এখন পর্যন্ত দুনিয়াতে আছে না নাই? কথা কোন আছে না নাই? অতীতেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে, ঠিক কিনা বলুন? কাপটা বুঝে গেছে? খারাপ লাগতেছে?
অতীতেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, নবী না চিনার কারণে আবু জেহেলের পরিণামটা ভালো হইছে না খারাপ হইছে? কেমন খারাপ? বাথরুম। মক্কা শরীফ যারা জিয়ারত করতে গেছেন, আল্লাহ পাক আমি অধম গুনাহগারকে বহুবার নিয়েছেন। আল্লাহর কাবা ঘরে ধরে বলেছিলাম, দরজায় ধরে বলেছি, আল্লাহ যতদিন দুনিয়াতে বেঁচে আছি, সামর্থ্য যতদিন থাকবে, প্রতি বছর একবার আল্লাহ কবুল কইল। আল্লাহ তাআলা 17 সালের পর থেকে কবুল করতেছেন। এ পর্যন্ত যাওয়াত আসি, তো দেখলাম বাইতুল্লাহ শরীফটা তাওয়াফ করেই সাফা মারওয়া 7টা চক্কর দিয়ে যখন বাইর হন, নাক বরাবরই মিস্টার আবু জেহেলের বাড়ি। সাফা মারওয়া সাই কইরা বাইর হইলই মিস্টার আবু জেহেলের বাড়ি। আব্বা, বাবাজি, সেখানে আপনার এমন একটা অবস্থা, খালি গুম গুম শব্দ শোনা যায়। এটা কেমনে বুঝছেননি? ফেডের মাঝে তো জংকার আছে, ইডারে হাজি সাহেবরা ক্লিয়ার করে লাই, একবারে ক্লিয়ার। মানে ওইখানে গেলে আমি দেখছি যার এক্সটেন্ডার প্রয়োজন নাই, এবার মানে কোথায় আমারে, বুঝছেননি কথাটা? খালি এই শব্দ। আরে ঘটনা কি? হুজুর, এটা তো আবু জেহেলের বাড়ি, এর লাগে হাজি সাহেবরা ক্লিয়ার করতেছে। বাবাজি, অনেক বেড়াইতে ক্লিয়ার ওলা দেখা আমি দেখছি ওইখানে আমি ল কমেট, আমার একটু কষ্ট হয়। হাই কমেটের লেগে সিরিয়াল ধরছি আবু জেহেলের বাড়িতে, এই হাই কমেটটা ইউজ করি। কোনো হাজি সাহেবের মনে ক্লিয়ার হইছে না, তা আমরা দেশ আবার একটা জিনিস টানলে বলে ক্লিয়ার হয়। বাথরুমও গিয়া, যেটা খারাপ জিনিস টানে, যে গিয়া দেখি 2-3টা মাথায় নফরে রয়েছে আবু জেহেলের বাড়ি টয়লেটের ভিতরে। মানে আমার মনে হয় হাজি সাহেব চাইছে যে যত কিছু হোক, আর কিছু না হোক, ইহানো ক্লিয়ার করানোই লাগবে। কেন? আবু জেহেল বিয়াদবে রাসূল। কথা কোন ঠিক না বেঠিক? বিয়াদবে রাসূল যারা নবীর দেখা পাবে না, গোলামে রাসূল হইবে যারা, নবীজি তাদের ভুলবেন না। কথা বলেন ঠিক কিনা? আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি তো এখানে গোলামে রাসূল বললেন, আশেকে রাসূল কথাটা বলেন নাই কেন? হে বাজার, আশেকে রাসূল কথাটা এই জন্য আমি বলি নাই, কারণ এমবিবিএস ডক্টর হওয়ার আগে যদি কেউ নামের আগে ডাক্তার লেখে মানায়নি। আশেকে রাসূল কথাটা আমাদের মতো অযোগ্য ব্যক্তিদের নামের আগে এটা বেমানান। পোস্টারের মধ্যে দেখবেন লেখার সময় লিখতে কমতি হয় না, আশেকে রাসূল মাশুকে এলাহি। আসেনি? টাইটেল পড়তে পড়তে তুই 1-2 মিনিট লাগে। কথা কোন ঠিক না? অনেক সময় গাড়ির বইয়া টাইটেল পড়তে পড়তে দেখা যায় গাড়ি টানতে গেছে গা। এ বন্ধুরা আমার, বাবাজিরা, এত টাইটেলের প্রয়োজন কি? আমাদের প্রয়োজন হলো শুধু আমরা নবীর গোলাম। ঠিক না বেঠিক? কারণ রাসূল আমাদেরকে গোলাম বইলা স্বীকার করছে কিনা এটা তুই জানি না। আশেক হইলাম কোন সময়? আশেকে রাসূল এটা অনেক ঊর্ধ্বের জগতের লকব। এটা আমাদের মতো অযোগ্য নাচিস ব্যক্তিদের নামে রেখে বেমানান। আশেকে রাসূল যদি বলতে হয়, আশেকে রাসূল ছিলেন হযরতে ওয়াইসাল কারনী। আশেকে রাসূল যদি বলতে হয়, আশেক ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক। আশেকে রাসূল যদি বলতে হয় হযরতে উমর। আশেকে রাসূল যদি বলতে হয় ফারুক আজম হযরতে মাওলা আলী। আশেকে রাসূল যদি বলতে হয় শাহজালাল শাহ ফরাম 360 আউলিয়া মুরার বন্দের নাসিরউদ্দিন সিপাহসালার। কথা কোন ঠিক কি নাম? বাবাজিরা আমার, আমাদের মতো নাচিস ব্যক্তিদের নামের আগে আশেকে রাসূল কথাটা বেমানান হয়। এই কারণে আমরা তো ভালো কইরা নবীর সুন্নত পর্ব দূরের কথা, ফরজ ইবাদতটাই তো সঠিকভাবে করি না। কথা কোন? রাগ করবেন না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এখনো আমার মাহফিলে যারা শ্রোতা হইয়া বসছেন, আজকে হয়তো অনেক মানুষের এশারের নামাজটা কাজা হইছে, অনেক মানুষ এখানে আছেন মাগরিবটা কাজা হইছে, আসর কাজা হয়েছে,
জোহর কাজা হয়েছে, ফজরের কথা কিবার বলবো, ঠিক না বেঠিক? যে যেটা করছে তার মনেই তো জানে, মুখে মুখে আশেকে রাসূল বললে হবে না। আশেকে রাসূল যিনি হবে একটা মুস্তাহাব আমলও বাদ দিতে পারে না একজন আশেকে রাসূল। আশেকে রাসূল যারা হয় আমার নবীর সুন্নত দূরের কথা একটা মুস্তাহাব আমলও ছাড়তে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? বন্ধুরা আমার, বাবাজিরা, নবীর গোলামি করতে শিখুন, দেখবেন আশেকের খাতায় অটোমেটিকলি একদিন নাম চলে আসবে। কারণ নবীর গোলামি করতে করতে আশেকে রাসূল বলেছিলেন, হযরতে ওয়াইস আল কারনী রহমত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসুন আমরা জেনে নেই উহুদের ময়দানে আমার নবীজির দাঁত মুবারক শাহাদাত বরণ করেছিল। কাশফুল কুলুবের মাধ্যমে অন্তর চক্ষু দিয়া জানতে পেরেছিলেন করণ দেশের এই পাগল ওয়াইস। তখন তো কোনো ইন্টারনেট ছিল না, নাকি ছিল? হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো, গুগল, কোন সফটওয়্যার নাই ভাইয়ের আমার। তবে একটা সফটওয়্যার আমার আল্লাহ সৃষ্টির শুরুতেই আল্লাহ সৃষ্টি করেছেন, এটা হলো প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা সফটওয়্যার আছে, এটাকে বলা হয় লাতিফায়ে কালব। কি বলা হয়? লাতিফায়ে কালব। এই কালবটা যেই ব্যক্তি নূরান্বিত করতে পারে মাওলার জিকির দিয়ে, নবীর দুরুদে পাক দিয়ে, আল্লাহর ইবাদতের মাধ্যমে, তাইলে এই কাশফুল কুলুব যখন হয়, কালবটা যখন জিন্দা থাকে, তখন ওই ব্যক্তি চোখ বন্ধ করে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পারে। আরো জোরে কর সুবহানাল্লাহ। আমরা তো আরশ বাদ দেন না, ফিসে বইয়া সামনের মসজিদে দেখি না। কথা কোন ঠিক না বেঠিক? আমার আশেকে রাসূল বাবাজিরা আমার, গুগল সফটওয়্যারের আবিষ্কার হয় নাই, ইন্টারনেটের আবিষ্কার হয় নাই, হোয়াটসঅ্যাপ, মেমো, মেসেঞ্জার, ভাইবার কিছুই আবিষ্কার হয় নাই, কিন্তু একটা সফটওয়্যার তখনও ছিল, এটা কাশফুল কুলব। কাশফুল কুলবের মাধ্যমে ওয়াইস আল কারনী করণ দেশ থেকে তিনি জানতে পারলেন যে আমার নবীর দাঁত মুবারক শাহাদাত বরণ করেছে। তবে নসিবের বিষয়, আমার নসিব ভালো, নবীজির দাঁত মুবারক শহীদ হওয়ার পরে যেই জায়গাতে বসেছিলেন ওই জায়গাটা আমার দেখা সম্ভব হয়েছে। আমি উহুদ পাহাড়ে যখন গেছি, তখন আপনারা যেখানে এখন উহুদের পাহাড় হিসেবে দেখেন, মূলত এই জায়গাতে রাসূলের দাঁত মুবারক শহীদ হয় নাই, আরেকটা জায়গায় হয়েছিল। এটার পাশে যেখানে শাহাদাত বরণের পরে রাসূল গিয়ে বসছিলেন, যেখানে গিয়ে বসছিলেন, এখানে নবীজির পাও মুবারকের ছাপ, হাত মুবারকের ছাপ এখন পর্যন্ত আছে। কিন্তু আরবের সরকার এটারে সিমেন্ট দিয়ে, আমি দেখছি এবার গিয়া যে সিমেন্ট দিয়ে এটারে লিপা লাইছে, কারণ এখানে গিয়ে মানুষ গ্যাদারিং করে, এরা কই এটা নাকি শিরিক, এখানে গিয়া আবেগ উজাড় করা, এটা শিরিক বেদাত কইয়া এই জায়গাটার সিমেন্ট দিয়ে লিপা লাইছে। আমার নবীর দাঁত মুবারক শহীদ হওয়ার পরে যেখানে রাসূল গিয়ে বসছিলেন সেই জায়গাটা আমি দেখতে পেয়েছি ভাইয়ের আমার। কিন্তু কাশফুল কুলুবের মাধ্যমে ওয়াইস আল কারনী করণ দেশ থেকে তিনি যাই না টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। না জানি নবীজির কোন দাঁত মুবারকটা শহীদ হয়েছে, আর আমার নবী জানে কত কষ্ট পাইলেন। এই কষ্টে হযরতে ওয়াইস আল কারনী কাঁদতে কাঁদতে তিনি পেরেশান। তিনি ভাবলেন মনে হয় উপরের পাড়ি থেকে দাঁত পড়েছে, আর না হয় নিচের পাড়ি থেকে। এখন কোন দাঁতটা শহীদ হইল? ওয়াইস আল কারনী চোখের পানি ছাইরা কান্দা প্রথমে উপরের পাড়ি থেকে একটা দাঁত মুবারক টান দিলেন। ফিচকি মেরে রক্ত যখন বের হয়ে গেল, ফিচকি দিয়ে রক্তটা যখন বের হয়ে গেছে, ওয়াইস আল কারনীর কলিজার মধ্যে রক্তক্ষরণ হয়েছে। তিনি কান্দা কান্দা কয়, আরে না জানি আমার নবী কত কষ্ট পাইছেন, না জানি আমার নবীর কত আঘাত লাগছে। তারপরে ওয়াইস আল কারনী নিচের দাঁতটা টান দিয়া খুললেন, কয় না মনে হয় এটা না। তখন উপর থেকে আরেকটা টান দিলেন, কয় না মনে হয় এটা না। নিচ থেকে একটা টান দিলেন, কয় না মনে হয় এটা না। এই রকম ভাবে আমার নবীজির বিরহ বেদনায় কামতে কামতে ওয়াইস আল কারনী একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, পাঁচটা নয়, টামতে 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 রে এ গোরগাঁওয়ের ভাইয়েরা, আমার যুবক বন্ধুরা, একটা একটা দাঁতে ধরে টামতে টামতে ওয়াইস আল কারনী আমার নবীর ভালো
জিন্দাবাদ জিন্দাবাদ। ओ आशिकुन का ऐसा बने हजरत वैसल करनी बने हजरत वैसल करनी बने पाया नबी को एक दात पर उनको 32 घराना खुल गई इश्क नबी दिल में पैदा करो क्या रसूले खुदा को भूलोगे এ গোরগাঁওয়ের প্রেমিকেরা চিন্তা করে দেখেন যেই নবীর আসে আমার নবীর একটা দাঁত মোবারকের সংবাদ পায়া গো নিজের 32টা দাঁত মোবারক টাইনা খুলতে পারে ওই পাগলার সিনার মধ্যে আমার নবীর ভালোবাসা কতটুকু থাকতে পারে আপনাদের বিবেকে ছেড়ে গেলাম। এবার আসুন নবী আমার ওই পাগলার জন্য কি হাদিয়া পাঠাইলেন। আমার মদিনার কামলিওয়ালা নবী 63 বছর জিন্দেগি কাল মোবারক কাটানোর শেষ প্রান্তে সুরতে বাসার রূপে যখন 63 কাল জিন্দেগি কাল মোবারক কাটানোর শেষ প্রান্তে যখন আমার রাসূল আসলেন এমন সময় প্রায় আমার নবী আসহাবে সুফফার মধ্যে বৈশা সাহাবায়ে কেরামের মাজলিসে আলোচনা করতেন। সুবহানাল্লাহ। আসহাবে সুফফার মধ্যে বসে আমার দয়াল নবীজি আলোচনা করতেন। ভাইয়ার আমার বন্ধুরা আমার আসহাবে সুফফা এটা হাজী সাহেব যারা রিয়াজুল জান্নাতে গেছেন আপনারা দেখবেন বাবে জিব্রাইল দিয়ে যখন ঢুকবেন ঢুকার পরেই একটা উঁচু জায়গা দেখবেন আছে এই জায়গাটাকে বলা হয় আসহাবে সুফফা যেখানে বসে আমার রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে বৈঠক করতেন আলোচনা করতেন তাদেরকে তালিম প্রদান করতেন। সুবহানাল্লাহ। নবীজির শরীর মুবারকের জুব্বা মুবারক খানা নূরে জ্বলজ্বল করতেছে। আরে কত সুন্দর পোশাক কি নুরানি পোশাক নবীজির জুব্বা মুবারক খানা নূরে জ্বলজ্বল করতেছে। হঠাৎ করে হযরতে উমর ইবনুল খাত্তাব দাঁড়ায় আমার নবীর কদমে সালাম দিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো ওগো মায়ার নবী আপনি অনুমতি দিলে আমি একখানা আরজি পেশ করতাম। নবী আমার মুস্কি হেসে বললেন উমর কি আরজি তুমি পেশ করবা। হযরত উমর ডাক দিয়ে কই নবী গো আপনার নুরানি জুব্বা মুবারক খানা নূরে জ্বলজ্বল করতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কদমে জানতে চাই যেই দিন আপনার ভেসাল হবে আপনার ইন্তেকাল হবে নবী গো এই জুব্বাখানা আমরা কাকে দান করব কি করব। সুবহানাল্লাহ। তিনি ভাবলেন হয়তো রাসূল উত্তরে কারো কথা বলে ফেলবেন কিন্তু আমার নবী উপস্থিত কারো কথা বলছেন না। হযরতে মাওলা আলী দাঁড়ালেন একই প্রশ্ন করলেন আমার নবী কোনো উত্তর করেন না। একজন করে প্রশ্ন করার পরে উত্তর যখন আসে না হঠাৎ করে দেখা যায় আমার নবীর চোখের পানি মুবারক গুলা গড়াইয়া পড়তেছে। মায়ার নবী দয়ার নবী কান্দে। হযরত উমর ডাক দিয়া বললেন নবী গো ওগো দয়ার নবীজি আপনার চোখের পানি মুবারক ঝরতেছে আমরা গোলামরা কি কোনো কারণে আপনার অন্তর মুবারকে কষ্ট দিয়েছি। আমার নবী ডাক দিয়া কয় না উমর না তোমরা কখনো আমি রাসূলকে কষ্ট দিতে পারো না তাইলে নবী গো আপনি কান্না করতেছেন কেন। তখন মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়া কয় উমর আমি এই মুহূর্তে আমার একটা পাগলার কথা স্মরণ কইরা কাঁদতেছি। ইয়া রাসূলুল্লাহ নবী গো কে সেই ভাগ্যবান পাগল কার এত বড় সুনসিব যার জন্য দয়াল নবী কান্দে। যার জন্য দয়াল নবী কান্দে কে সেই ভাগ্যবান পাগল। আমার রাসূল ডাক দিয়া কয় আমার পাগলার নাম হলো ওয়াইস। নাম কি? ওয়াইস। আমার রাসূল বললেন উমর আমার পাগলাটা থাকে করণ দেশে ইয়ামেন দেশের অন্তরালে করণ একটা এলাকা এখানে বাস করে তোমরা তাকে সালাম দিও আমি নবীর পক্ষ থেকে আর যদি দেখা হয় আমার গুনাহগার উম্মতের জন্য দেখা করতে বলবা আর আমার এই জুব্বাখানা নিয়ে তোমরা টানা হেসরা করবা না। আমার পাগল ওয়াইসের সঙ্গে কোনোদিন দেখা হলে আমি নবীর পক্ষ থেকে আমার এই জুব্বাখানা তারে হাদিয়া দিয়ে আইসো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ।
দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। ঠিক কিনা বলেন? আরে দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। যুবক বন্ধুরা, বাবাজিরা, আমার নবী ডাক দিয়া কই, উমর, আমার পাগলারে যদি খুঁজে পাও, আমি নবীর পক্ষ থেকে তারে সালাম দিবা, আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বলবা, আর আমার ব্যবহৃত এই জুব্বা খানা আমার পাগল ওয়াইসকে তোমরা হাদিয়া দিবা। তখন হযরত ওমর ডাক দিয়ে বললেন, নবী গো, বিয়াদবি ক্ষমা করবেন ইয়া রাসূলুল্লাহ, আমরা না হয় আপনার ওসিয়ত পালনের জন্য সেখানে গেলাম, কিন্তু নবী গো, ওয়াইস নামে তো আরো অনেক লোক সেখানে থাকতে পারে, আপনার পাগল ওয়াইসরে আমরা চিনবো কেমনে? ঠিক না ঠিক? এখানে কথা আছে একটা, ওয়াইসাল কারণের সাথে আমার রসুলের সরাসরি কোনোদিন দেখা হয় নাই, ফেস টু ফেস কথা হয় নাই। এমত অবস্থায় সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই নামের তো আরো অনেক লোক থাকতে পারে, আপনার পাগল ওয়াইসরে আমরা চিনবো কেমনে? কথা সত্য না মিথ্যা? গড়গাঁও একটা গ্রামের নাম, উত্তর পাড়ায় যদি একজন আব্দুল করিম থাকে, পশ্চিম পাড়ায় একজন থাকতে পারে, একই নামের লোক অনেকজন আছে না? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাগল ওয়াইসকে আমরা চিনবো কেমনে? এখন বলুন, আমার নবী চিনাইতে পারবেন কি পারবেন না? বাবারে, গভীর মনোযোগ, দেখেন আমার রাসূল কেমনে চিনায়। এখান থেকে, এই আলোচনা থেকে দুইটা মাসআলা প্রমাণিত হয়। একটা হলো আমার রাসূল গায়েবের খবর দেনেওয়ালা, আরেকটা হলো আমার রাসূল হাজির ও নাজির। দলিল যারা খুঁজেন এই আলোচনাটা বুঝবেন, দেখবেন দুইটা মাসালা প্রমাণিত হয়ে যাবে, রাসূল গায়েবের খবর দেনেওয়ালা এবং রাসূল হাজির ও নাজির। এই দুইটা রিওয়ায়াত আপনারা বুঝতে পারবেন, এই দুইটা জিনিস আপনারা ক্লিয়ারলি হয়ে যাবেন। আমার রাসূল বললেন, আমার পাগলারকে যদি তোমরা খুঁজে পাও, দেখবা এত সহজে সে তার নাম পরিচয় বলবে না, কিন্তু তোমরা তখন লক্ষ্য করে দেখবা তার ডান হাতটা মুঠ করা থাকবে, হাতের মুঠটা যদি খুলতে পারো, তখন দেখবা তার হাতের মধ্যে সাদা একটা দাগ আছে। ওই দাগটা যদি খুঁজে পাও, বুঝবা সেই আমার ওয়াইস। নবীর কথা সত্য না মিথ্যা? গভীর মনোযোগ, সাহাবায়ে কেরাম তারা আমার নবীর কথার উপর ঈমান আনলেন, বিশ্বাস স্থাপন করে যার যার মতো করে আপন আপন হুজরাতে চলে গেলেন। তারই ধারাবাহিকতায় দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যাইতে 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 গো, হঠাৎ একদিন শোনা যায় মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীর বেসাল মুবারক হয়েছে, ইন্তিকাল মুবারক হয়েছে। এখন আপনারা বলুন, রাসূল মরা না জিন্দা? আমি যদি এখন কই জিন্দা নবীর আবার ইন্তিকাল হয় কেন, উত্তরটা দিবেন কেমনে? জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেমনে? এই প্রশ্ন কইরাই তো বাতিলরা সাধারণ মানুষদেরকে আটকাইয়া দেয়। ঠিক না বেঠিক? আবার কোরআনেরও দলিল দেয়, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নাকি? কোরআনের দলিল দেয় যে রাসূল বলছেন যে আমিও মরণশীল, তোমরাও মরণশীল। ভাইয়ার আমার, কিন্তু এটার তাফসির খুলে না, ব্যাখ্যা বিশ্লেষণ খুলে না। আমার মায়ার নবীর ইন্তেকাল মুবারক কেন হইল, কি কারণে হইল? বাজান আমার বোঝার চেষ্টা করুন। বলুন তো, আমার রাসূল এই পৃথিবীতে আসছেন শিক্ষা দেওয়ার জন্য না শিক্ষা নেওয়ার জন্য? শিক্ষা নিতে আসছেন না দিতে আসছেন? আল্লাহ ব্যতীত এই পৃথিবীতে আমার নবীর কোন শিক্ষক আছে? এই জন্য আল্লাহ পাকের লকব হলো রাব্বুল আলামিন। আর আল্লাহ পাকের এমন রাব্বুল আলামিনের এমন একজন ছাত্র যার লকব হলো রাহমাতাল লিল আলামিন। প্র্যাকটিক্যালি প্রমাণ নিবেন, রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রাহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে যতটা অক্ষর লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে আরবি ততটা অক্ষর লাগে। মসজিদ লিখতে যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে ততটা অক্ষর লাগে।
মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। তাইলে নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিবরে ইজ্জত দিছে কে? রাসূল আমরা আপনাই না চিনিলে আপনার কি আসে যায়, দুনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়। ঠিক না বেটি? ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ কয় হাবিব দুনিয়ার টুন্না মুন্না মৌলবীরা আপনার ইজ্জত দিলেই কি না দিলেই কে? আল্লাহ কয় হাবিব গো ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার প্রশংসা আমি আল্লাহ বুলন্দ করেছি, আপনার জিকির আপনার প্রশংসা তো আমি আল্লাহ বুলন্দ করেছি। দুনিয়ার হাজার মানুষে যদি রসুলের প্রশংসা না করে আমার আল্লাহর কিছু যায় আসে না, আমার নবীর কিছু যায় আসে না, কারণ রসুলের ইজ্জত রসুলের প্রশংসা বাড়াইয়া দিছে কে? জোরে বলেন কে? এই জন্য যুবক ভাইয়েরা মূল আলোচনায় চলে যায়, সময় লম্বা হয়ে যাবে। আমার রসুল শিক্ষা দিতে আসছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। ওই জিনিসটা শিখাইবার জন্য বুঝাইবার জন্য আমার মায়ের নবীর ভেসাল হয়েছে, ইন্তেকাল হয়েছে। এখন পার্থক্যটা কোথায়? পার্থক্যটা ওই জায়গায় বাজাম, আমি আপনি মারা যাবার পরে মুরার বন্দের দরগার ইমাম সাহেব হুজুর রান্না জানাজা দেওয়া হয়, মসজিদের ইমাম সাহেব হুজুর রে দিয়া জানাজা দিয়া মৃত ব্যক্তি দাফন করা হয়, নরফুতের সাহাবাইনা কবরস্থ করা হয় জানাজা দিয়া। ঠিক কি না? কোন মারা যাবার পরে মাইকে এলান হয় অমুক ব্যক্তির ইন্তেকাল হয়েছে, আগামীকাল এতটার সময় মরহুম অথবা মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। উক্ত জানাজার নামাজে শরীক হওয়ার জন্য ধর্মপ্রাণ সকল মুসলমান ভাই বোনদের ভাইদেরকে দাওয়াত করা হইল। ঠিক না ঠিক? এরপরে দেখবেন আমরা আসি জানাজা দেওয়ার জন্য, একজন ইমাম সাহেব দাঁড়াইয়া ইমামতির মাধ্যমে ওই মৃত ব্যক্তিকে কবরস্থ করি। আমার নবী যদি মরা নবী হইতেন তাইলে তো ওই নবীরও জানাজা হওয়ার কথা ছিল। ঠিক না ঠিক? তাইলে নীল আকাশের নিচে এমন একজন মৌলভী সাহাবাইনা দেখাম যে আমার নবীর জানাজা পড়াইছেন অমুক ইমাম সাহেব, সহি সনদে একটা ডকুমেন্ট দিতে বলেন, একটা দলিল দিতে বলেন, যে সহি সনদ বাদ দেন, একটা জয়ীফ সনদ দেও, জয়ীফ একটা সনদ দেও যদি কেউ প্রমাণ করতে পারে যে রসুলের ইন্তেকালের পরে জানাজা পড়াইছেন অমুকে, তার 10 লক্ষ টাকা পুরস্কার। কারণ ভাইয়ার আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবীর আবার জানাজা কিসের? রসুলের ইন্তেকাল। এটা শুধু আমাদেরকে বুঝাইবার জন্য যে আমরা দুনিয়াতে চিরস্থায়ী নয়, ইহকাল ছেড়ে আমরা পরকালে যাব। কিন্তু ভাইয়ার আমার নবীর উপাধি কিন্তু রাহমাতাল লিল আলামিন। আলাম হচ্ছে এক বচন, আলামিন বহু বচন। আলাম দ্বারা একটা জগৎরে বোঝায়, আলামিন দ্বারা কুল কায়নাতকে বোঝায়। রসুল শুধু এক জগতের জন্য রহমত নয়, আমার নবী কবরের জগতও রহমত। ঠিক না ঠিক? ইহকালও রহমত, পরকালও রহমত। এই জন্য শুধু আমার নবী নয়, বলা হয়েছে আল আম্বিয়াউ আহইয়াউন, শুধু আমার নবী, এটা বহু বচন। আল আম্বিয়াউ আহইয়াউন, সমস্ত নবীগণ জিন্দা। কোথায়? ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফে। ইসাল্লুন, এটা মুজাররের সিগা, ইসাল্লুন, এরা নামাজ আদায় করতেছেন। শুধু তাই নয়, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ। এখন আপনারা বলুন রসুল মরা না জিন্দা? এখন বুঝে আসছেন বাজান। তাইলে আর সময় নষ্ট করব না, আসুন মূল কথায় চলে যাই। আমার নবীর ভেসাল মুবারকের পরে এখন ওসিয়ত তো পালন করতে হয়, ঠিক না? ওসিয়ত পালনের জন্য নবীজির ব্যবহৃত জুব্বা মুবারক খানা সুন্দর করে ভাঁজ করে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেরে খোদা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তারা সফরের উদ্দেশ্যে রওনা হইলেন ইয়ামেন দেশে। ইয়ামেন দেশের উদ্দেশ্যে রওনা হলেন এই পাগল ওয়াইস করুনিকে খুঁজতে। সুবহানাল্লাহ। এখন না আমরা টেলিফোনে যাই না লাই যে কই আছেন, কি আসল বিষয়, একটু খবর দেন। আর না হলে আমরা সোজা চলে যাই লোকেশন লইয়া। কথা কোন ঠিক না ঠিক? গুগল ম্যাপে আমাদেরকে লোকেশন দেয়, এই লোকেশন অনুসারে আমরা চলে যাই। কথা বলেন ঠিক না ঠিক? যুবক ভাইয়ের আমার গভীরে মনোযোগ। হযরত ওমর মওলা আলীকে সাথে নিয়া তিনি যখন সেখানে উপস্থিত হলেন ইয়ামেন দেশের মধ্যে। এখন বাবা, ইয়ামেন তো একটা প্রদেশের নাম। এই প্রদেশের অন্তরালে ছোট্ট একটা এলাকার নাম হইছে করন।
মনে করেন সোনারুঘাট একটা উপজেলা, এই উপজেলার অধীনে এমনও কিছু গ্রাম আছে যেটা আপনারা সোনারুঘাটের গড়গাঁওর মানুষ জানেন না। আছেন এমন যে আপনার বাড়ি সোনারুঘাট থানা ওই, কিন্তু গড়গাঁও আপনার বাড়ি, গিয়ে দেখেন আপনি এমনও গ্রাম আছে আপনি জানেন না। আবার আপনার গ্রামের নামটাও সোনারুঘাটের ভিতরে এমনও মানুষ আছে যে গড়গাঁও নামটা চিনে না। আসেনি এমন? ইয়ামেন একটা প্রদেশের নাম, ছোট্ট একটা এলাকার নাম করণ। এই করণ দেশটার ঠিকানা ইয়ামেন দেশে অনেকেই বলতে পারে না। হঠাৎ একদিন বড় একটা মাজলিসের মধ্যে বৈশা তালিম দিচ্ছেন হযরতে উমর ইবনুল খাত্তাব, সাথে হযরতে মৌলা আলী। আলোচনা করার পরে এক পর্যায়ে হযরতে উমর লোক সমাগম বেশি দেখা বলতেছেন, ও ভাইরা, কিছু মনে না করলে আপনাদের মাজলিসের মধ্যে করণ দেশের কোন লোক এখানে আসছেননি? এটা আল্লাহর কুদরতি ইশারা। হঠাৎ করে দেখা যায় পিছন থেকে কয়েকজন ভদ্রলোক হাত তুলছে, হুজুর আমরা বাণিজ্য করতে এসেছি, আমরা করণ দেশের বাড়ি, আমরা এখানে ইয়ামেন এসেছি বাণিজ্য করার জন্য, আমাদের বাড়ি করণ। সুবহানাল্লাহ কোন। হযরত আলী ডাক দিলেন, ভাই আপনারা একটু নিকটে আসেন। কাছে আসার পরে এবার হযরতে আলী ডাক দিয়ে বললেন, ভাই আপনাদেরকে এই কারণে ডাকছি, বলেন তো আপনাদের করণ দেশে ওয়াইস নামে কোনো লোক বাস করেনি? তখন এরা কয়, না হুজুর, এই নামের তো কোনো লোক আমাদের সমাজে বাস করে না, আমাদের সমাজে এই নামের কোনো লোক বাস করে না। তখন হযরত উমর বলতেছেন, আচ্ছা ভাই, এই নামের কাউকে আপনাদের এলাকায় চিনেননি? তখন এরা ডাক দিয়া কয়, হুজুর এই নামের কোনো লোক আমাদের সমাজে বাস করে না, তবে ওই নামের একটা পাগলা আছে আমাদের এলাকার মধ্যে হুজুর। প্রায় সময় দেখি একটা গাইড কাঁধে লইয়া আমাদের এলাকায় একটা নির্জন জঙ্গল আছে, লোকালয়ের অন্তরালে ওই জঙ্গলার ভিতরে পাগল ওয়াইস আসা যাওয়া করে। আরো জোরে কন্যা। হযরত উমর ডাক দিয়ে কই, ভাইয়েরা রে, এই পাগলাটাকে আমাদের প্রয়োজন, আপনারা একটু মেহেরবানি করে ওই পাগলার কাছে আমাদেরকে নিয়ে যাইবেন নি? হযরতে উমর এই কথা বলার পরে করণ দেশের লোকটি কয়, হুজুর এত লোক থাকতে পাগলারে খুঁজেন কেন? হুজুর আমাদের করণ দেশে এত লোক থাকতে এই পাগলারে খুঁজেন কেন? মুরব্বীর একটা আমার ভাষা একটা কথা কয়, মানিকে মানিক চিনে রতনে রতন। হ্যাঁ, যে যারে চিনে সেই তারে কিনে। বাবারে, এই গড়গাঁওয়ের ভিতরে গিয়া দেখেন এমনও পাগল আছে আমরা চিনি না, দেখতে আমাদের কাছে নোংরা লাগে, দেখতে আমাদের কাছে তাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে হয়, কিন্তু যাইয়া দেখেন এই পাগলও আমার মৌলার সাথে এমন প্রেমের কালেকশন ফিট করে রাখছে। ঠিক না বে ঠিক? এই জন্য কোনোদিন কোনো মানুষ সম্পর্কে গীবত করতে নাই, কোনো মানুষকে নিয়ে কুৎসা করতে নাই, অহংকার করতে নাই, ফখরিয়ত করতে নাই। কারণ লেবাস দিয়ে মানুষের গুণ যাচাই হয় না, লেবাস দিয়ে মানুষ যাচাই হয় না। কত লেবাস দাঁড়িয়ে গিয়া দেখেন উপরে দা লেভেল মধুর লেভেল, ভিতরে বিষ। কথা কোন ঠিক না ঠিক? উপরে দা ফিটফাট, ভিতরে দা সদরঘাট। আছেন এমন? দেখলে মনে হয় ভাই আল্লাহ মনে হলে আসমানের ফেরেশতারা পাঠাইছিল। আসেনি এমন যে আল্লাহ মনে হলে আসমানের ফেরেশতা পাঠাইছিল, কিন্তু দেখবেন তার ভিতরে শয়তানি খন্নাসি একটা এলাকা নষ্ট করার জন্য এরকম এক একটা খন্নাসি যথেষ্ট। এই জন্য একজন কবি বলছিলেন, ওরে বাগানে ফুটে নানান ফুল, সকল ফুলে বসে না রে ভ্রমরা বুলবুল। আরে পদ্ম ফুল তুলিতে যায় যার মনের ফুল তৈল না, অজ্ঞানে কি চিনতে পারে আকবরী সোনা। খারাপ লাগে? আরে বাগানে পাখির সীমানায়, কাকের মুখে ময়নার বুলি শুনছ নিরে ভাই। ওরে কাকো কালো কোকিল কালো আরো কালা ময়না, অজ্ঞানে কি চিনতে পারে আকবরী সোনা। বাগানে বৃক্ষের সীমানাই, সকল বৃক্ষে আগর চন্দন মিলে না রে ভাই। ওরে আগর বইলা
শেওড়া গাছে কোরাল খানি ভাঙ্গো না, অজ্ঞানে কি চিমতো পারে আকবরী সোনা। বাগানে সর্পের সীমা নাই, আদর কইরা সর্পরে কেউ সইও না রে ভাই। ও তার সর্বঙ্গে বিষে ভরা, সর্বঙ্গে বিষে ভরা, ধ্বংসিলে প্রাণ বাঁচে না। অজ্ঞানে কি চিনতে পারে আকবরী সোনা। ঠিক না ঠিক? পাগল দোষ খালি পাগলের। পাগলরা বলে মাজার নষ্ট করে লাই। আরে এই পাগলগুলা আছে বিদায়ী তো আল্লাহর ওলিদের মকাম আল্লাহর দরবারে বাড়তাছে। আমরা তো লেবাসদারি গুলা আকাম কুকাম কইরা আল্লাহর ওলির মাজারে গারো অপবিত্র করি, কিন্তু ওই পাগলগুলা গিয়ে দেখবেন এরা সব সময় গাছের নিচে বৈশা, দিয়ানে বৈশা আমার মৌলার জিকির করে। কথা কোন ঠিক না বেঠিক? যারা সত্যিকারের পাগল, বাবের পাগল আছে, বাবের পাগলও আছে, আমি এদের কথা বলি না। আল্লাহর ওলিদের মাজারে যারা থাকে, আচ্ছা কোন জান এরা কি কেউ কেল্লাত বাড়ি দিছে? এরা কেউ গোরের খাবার খাইতে আনছে? তাইলে আমরা এদেরকে নিয়ে এত মন্তব্য করি কেন? আমাদের সমস্যাটা কোথায়? দেখা যায় ক্যামেরা একটা লইয়া গিয়া এবারে আমকা ডিস্টার্ব করে, আর সে আছে তার দিয়ে মগ্ন, আমি গিয়া কেটে তারে ডিস্টার্ব করতাম। আমার কি আর কোনো খাইয়া দেখাম নাই? এই পাগলের পিছে না ঘুরা এই যে সময়টা আমি তার পিছে বেয়ে করবো, এই সময়টাতে আমি একটা অন্য কাজ করি না। আমি সাংসারিক কাজ করি, একটা রিজিকের তাল্লাশে অন্য একটা কাজ করি। কেন আমি পাগলের পিছে ঘুরবো? আমার কাছে লাগে যেদিকে ঘুরে ইতারও বড় পাগল। কথা কোন ঠিক দাবি ঠিক? কারণ ইটা তো আজ দেখুন খাম নাই খাইয়া দুইয়া, এখন ইটানদের আর দান্দা বান্দা করবার লেগে যে এক শুরুতে খাইতো চলতো, মনে করে যে এটা করলে হে মনের নিচে জাহির হয়ে যাবো। আপনারা বলুন তো, কোন মানুষ বলতে পারবে যে আমি পাপ থেকে মুক্ত? গুনাহ করছি না বলতে পারবে? যে তুই যে অত বালা মানুষ গিয়া তার পিছিয়ে দেখ ক্যামেরা করতাছ, তোর ভিতরে কি কোনো গুনাহ নাই, নষ্টামি নাই? তাহলে তুই তো নিজেই নষ্ট, আরেকবারের নষ্ট করস। আগে নিজে হেদায়েত হতে হবে, অন্যকে দোষী বলার আগে নিজেকে দোষ দিতে হবে। ঠিক না বেঠিক? ভাইয়ার আমার, করণ দেশের লোকরা কয় হুজুর এত লোক থাকতে পাগলারে খুঁজেন কেন? হুজুর এই পাগলা তো জঙ্গলার ভিতরে যাওয়া আসা করে, এই পাগলারে খুঁজতেছেন কেন? হযরতে ওমর কয় ভাইয়েরা ওই পাগলাকে আমার দরকার, একটু মেহেরবানি করে পাগলার কাছে নিয়ে যাইবেন নে। কয় ঠিক আছে হুজুর নিতে পারবো, তবে শর্ত আছে একটা। কি শর্ত? হুজুর আমরা জঙ্গলার ভিতরে যাইতাম না। কে রে? ওই জঙ্গলের ভিতরে হুজুর বাঘ বলুকের ডরে আমরা এলাকার কেউ এদের ভিতরে যায় না। ভাইয়ের আমার, দুনিয়া লোভী মানুষ যারা, এরা বনের বাঘ বল্লুকরে ডরায়। আর আল্লাহর প্রেমের পাগল যারা, বনের বাঘ বল্লুকে হেরারে ডরায়। কথা কোন ঠিক না বেঠিক? গত বছরও বইলা গেছিলাম, বাবা শাহজালাল মুজাহিদ ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়া নিয়ে আসছেন। তাদের আস্তানাগুলা একটু রিসার্চ করেন, জানি না কতজন ওলির মাজারে গেছেন। আমি দেখছি হিসাব কইরা, যতজন 360 আউলিয়ার সফর সঙ্গী, প্রত্যেকের সিল্লা ছিল পাহাড়ের উপরে। ঠিক না বেটি? এখন হয়তো আধুনিক যুগে, ডিজিটাল যুগে রাস্তাঘাট হয়েছে, সংস্কার হয়েছে, কিন্তু তারা যখন এসে ইসলামের মশাল উড়াইছিলেন তখন তো ভাইয়েরা আমার রাস্তাঘাট ছিল না, জাপ জঙ্গল ছিল সবকিছু। কথা কোন ঠিক না বেঠিক? আপনারা মুরব্বী যারা বলেন, আজ থেকে 50-60 বছর আগে খবর যারা জানেন, তখন মুরার বন্ধের অবস্থা কেমন আছিল, আর এখন মুরার বন্ধের পরিবর্তনটা কতটুকু হয়েছে? কথা কোন ঠিক না বেঠিক? এবং যেই একটা জায়গার মধ্যে আওলাদে রাসূল সিপাহ সালার সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এসে মুরাকাবা করছেন, এখানে তরিকতের কাজ করছেন, ইসলামের মশাল উড়িয়েছেন, আমার মনে হয় তখনকার সময় এই এলাকার মধ্যে কোনো বাড়ি ঘড়ি ছিল না। কথা কোন ঠিক না বেঠিক? ভাইয়ার আমার, শাহজালাল দেখেন, শাহফরান রহমতুল্লাহ আলাইহি দেখেন, তাদের মাজার শরীফ গুলা কত উঁচু জায়গার মধ্যে, তাদের জিকিরের সাথে বনের বাঘ হরিণ পর্যন্ত জিকির করছে, গাছের পাতায় পাতায় তাদের সঙ্গে জিকির করছে। আজকে একটা কথাই বলে গ্রামের ভাষায় যে খারু সিলাই সিন্নি খাইলাই মোল্লা সিলাই না। যাদের উসিলায় আজকে সিলাই যুক্ত কাপড় কিনতেছি, এই মেয়েরা, এই বাংলার মানুষ, ভারত উপমহাদেশের মানুষ ধুতি কিনছে, ধুতি।
লেমটি ভিনছে। আল্লাহর অলিগণ এই দেশে আসার পরে আমাদেরকে সেলাই যুক্ত কাপড় পরানো শিখাইছেন, আমাদেরকে এলমে শরীয়ত শিখাইছেন, এলমে তরিকত শিখাইছেন, হাকিকত শিখাইছেন, এলমে মারিফত শিখাইছেন। আল্লাহর অলিগণ সর্বপ্রথম এই দেশে আজান যিনি বড় গলায় দিয়েছিলেন তিনি আওলাদ রাসূল সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কোন। হিন্দুরা তাদের অত্যাচারে, মুসলমানরা তাদের বাক স্বাধীনতা ছিল না, নির্যাতিত ছিল। একমাত্র আল্লাহর ওলিদের কারণে এই দেশ আবাদ হয়েছে। কথা কোন ঠিক কিনা? যাক, এই দিকে আমি বইলা সময় নষ্ট করব না। গত বছর কিছু টাচ দিয়েছিলাম, এই জন্য যাব না। ওয়াইসাল কারণের কথা বলতে গিয়া হযরতে উমর বললেন, ভাইয়েরা আমার, তাইলে শুধু আমাদেরকে জঙ্গলটা দেখায় দিবেন, যেতে হবে না। ঠিক আছে হুজুর, কালকে রওনা হব। তোর পরের দিন সত্যি সত্যি তারা রওনা হইলেন। ওইয়া যখন যাইতেছেন, যাইতে 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 করণ দেশের মধ্যে গিয়ে উপস্থিত হয়েছেন। এবার জঙ্গলার পারে গিয়া লোকরা কই, হুজুর এই টাইমে পাগলা জঙ্গলার ভিতরে আসা যাওয়া করে, আমাদেরকে বিদায় দেন। এরা ডরাইয়া কই, হুজুর আমরা বিদায় দিন তাড়াতাড়ি। আচ্ছা বাবা, তোমরা যাও গা। হযরত উমর বললেন, ঠিক আছে আপনারা চলে যান। পাগলা আছে তো, হুজুর এই টাইমই থাকে। তখন হযরত উমর মওলা আলীকে সাথে নিয়ে জঙ্গলার ভিতরে ঢুকছেন। বাবাজিরা রে, জঙ্গলার ভিতরে ঢুইকা দেখে গো, আমার নবীর প্রেমের পাগল, আমার মওলার প্রেমের পাগল ওয়াইসাল কারণী কিবলামুখী হইয়া সিজদারত অবস্থায় নামাজ পড়তেছে। আরো জোরে কোন, কি করতেছে? কি করতেছে? নামাজ পড়ো রে, গহীনে ডুবিয়া নামাজ পড়ো, পঞ্চয়াত্তা মুক্তা দিয়া জ্ঞানী মান সাজাইও রে, গহীনে ডুবিয়া নামাজ পড়ো। নামাজ এত সহজ না বাবা। নামাজ শুধু পড়লেই হবে না, যদি নামাজ নামাজের মতো না হয়। আল্লাহ তাআলা বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে। আর আমরার বাইসাবরা নামাজটা হইরে গিয়ে ওই বাজারে টাকা লাগাই দেয়, ঠিক না বেটি? রমজান মাসে রোজা রাখছেন, নামাজটা হইরে করে আনারা দিন রোজা রাখছে দীক্ষা, তাইলে ইফারিফার করলাম না, ঠিক না বেটি? নামাজ পড়লাম কাকে খুশি করার জন্য? নামাজ পড়লে দেখা হয় কার সাথে? কিন্তু আমরা কি আদৌ মওলার সাথে দেখা করতে পারছি? নামাজ পড়ে দাঁড়াইলাম, আল্লাহরে সিজদা করতাম, মন গেছে গা শাসটলো। সিজদা করমু আল্লাহরে, মন চলে গেছে হুটেলো। সিজদা করমু আল্লাহরে, মন গেছে গা টেলিভিশনও। সিজদা করমু আল্লাহরে, মন চলে গেছে টেলিভিশনও। কথা কোন ঠিক না ঠিক? কিছু কিছু ফিলার আসুন না, আরে তিনবার দেখেছি রে আল্লাহ, কিতা জানে পড়তাছি রে তামিম ভাইটি, নামাজও হারিয়া, ঠিক না বেটি? নামাজও হারিয়েছে, সিজদা করবো আল্লাহরে, সে টিকেট ফিলারের কথা চিন্তা করে। এমন নামাজও তো আসল। গুরু বছর বন্ধ চাই রয়েছে, আল্লাহ রে খার খেতো জানে ভরে তাড়াতাড়ি যাই তো সুবাইয়া হটা মাইদা জায়গা। এটা কি নামাজ নাকি আল্লাহর সাথে প্রতারণা? নামাজ পড়লাম, সুদ খাইলাম, আরে এটা তার এক দুর্ভাগ। এই কথা কইলেন আবার কেউ জাইন গে উঠা। নামাজ পড়লাম, সুদ খাইলাম, নামাজ পড়লাম, ঘুষ খাইলাম, নামাজ পড়লাম, বেবিচারি করলাম, নামাজ পড়া আরেক বেডার ক্ষেতের লাল কাটটা নিজের ক্ষেতে ঢুকাইলাম। ইতা নামাজ দেব নিবা? সকালবেলা গাইলা কি রইছুন, দেশি গাই দুধ, দেশি গাইয়ের দুধ কইলাম গণ থাকে, ঠিক না? দেশি গাইয়ের দুধ লা কি রাইয়া বেড়া দেশে দুধ লা গণ বাজারও নিব, হয় না রে অত গণ দুধ বাজারও নিয়ে উঠতো না। ঠাস করে দেখা যায় আধা লিটার পানি ঢুকাই লিছেন দুধের মাঝে, আসেনি? অথচ ভদ্রলোক ফজরের নামাজ ফেরে গিয়ে গাই কিরাইছেন, এরপরে দুধলা গণ দীক্ষা আদাসের পানি মিশাই লিছেন, মিশাইয়া ওই হাজির উমাল্লা মাথা দিয়া রাস্তা যাতে বালতে নিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মানুষের তো বাপ রে বেড়া যে খামাইয়ারা রে। অথচ দেখা যায় বাজারের মাঝে দুধ দিয়েছেন পানি মিশাইয়া, মিটার দিয়ে যখন নাপছে দেখা যায় বেটা দুধ পানি মিশাই। তাইলে এই নামাজি আসেনি দেশ? নামাজ পইরা রুমাল উমাল মাথার দিয়া দেখবেন ওরে আইল কইলাম এমনি একটু বেখাই দিস গা, খাসা কাটতে কাটতে দেখা যায় আরেকবার ক্ষেতের ভিতরে আসেনি এরকম।
আল্লাহ এরা হেদায়েত করত। আল্লাহ এই সমস্ত লোকদেরকে হেদায়েত করত, কারণ সবকিছু নিয়ে ঠাট্টা মশকরা চলে না। নামাজ এটা সাধারণ কোনো ইবাদত নয়, আহকামে শরীয়তের মধ্যে সর্ব উৎকৃষ্ট ইবাদত হইছে নামাজ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত করে। এখন আল্লাহ বলছে বিরত করে, আর আমরা রাখি বিরত না দাবিত। ফজর তো নামাজ খান হইরানো শাস্ত্র গিয়া বইয়া বেটা জিগাইতেছে, চাচা দুধ চা না এই রং চা দিতাম, না না দুধ না লিকার দে। চাচা চিনি কম না বেশি, বা না বেটা ডায়াবেটিস কমাই দে। এরপরে কান দিছিল না, না দি ওই দেখা যায় কিনারে অমুক খবর পাইছো কিতাবা কয় কাল পাবে লেবে অমুকের ফুলাই বলে অমুকের ফুরি লেগেছে গেও। কথা সত্যি না মিথ্যা? নামাজ পড়লাম আল্লাহরে খুশি করার জন্য, ফজরের টাইমে নামাজটা পড়া মসজিদ থেকে বাইরিলাম, আল্লাহ রসুলের জিকির করব, আল্লাহর জিকির করব, কোরআন তেলাওয়াত করব, না পড়া দেখা যায় শাস্ত্র গিয়া। আর শাস্ত্র বললে তো মনে মনে একজন প্রেসিডেন্ট হই, ঠিক না বেটি? ফাউতো করে জোর থাকে না, খেওরা থাকে, ইনো কেডা সাপ কেডা বাপ কেডা চাচা, ইটা কোনো হিসাব নিকাশ নাই রে বাবা। ফাউট খেওরা লাগাই থাকে, এরপরে খেরার ফুলা খেরার ফুরি লিয়ে গেছি গিয়া, কেডাই কিতা পড়ছে না পড়ছে অকল গিবত দেখা যায় শাস্ত্রের ভিতরে। তাইলে আব্বাজি এই সমস্ত নামাজের নামাজ কি আল্লাহর দ্বারে কবুল হয়? এই জন্য নামাজ শুধু পড়লেই হবে না, নামাজ নামাজের মতো পড়তে হবে। দান্দা বান্দা ছেড়ে দিয়া, সুদ ঘুষ ছেড়ে দিয়া, আল্লাহকে রাজি খুশি করার জন্য একাগ্র চিত্তে আমার মওলার ধ্যানে মগ্ন হতে হবে। ওয়াইসাল কারণী জঙ্গলের ভিতরে যাইয়া তিনি আমার মওলার ধ্যানে মগ্ন, জিকির আল্লাহর জিকির কলবের মধ্যে রেখে তিনি যখন মওলাকে সিজদা করতেছেন, হযরতে উমর পিছনে দাঁড়ানো, মওলা আলী দাঁড়ানো। নামাজ শেষে ওয়াইসাল কারণী যখন সালাম ফিরালেন, পিছন থেকে হযরতে উমর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাস করে নি কই কিতারি এমন পাগল কেডা আবার জঙ্গলার ভিতরে? এই ফোন তো এমন পাগল দেখছি না, আমার মতো আবার কোন পাগল আইলো? পিছন দিয়ে ছায়া দেখে বাবা নূরান্বিত চেহারার অধিকারী দুইজন আল্লাহর মেহবুব বান্দা পাগলকে উদ্দেশ্য করে সালাম দিয়েছে। এখন সালামের জবাব তো দিতে হয়। ওয়াইসাল কারণে সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উভয়ের মধ্যে সালাম যখন নিবেদন হয়ে গেল, কুশল বিনিময়ের জন্য তারা ওয়াইসাল কারণের কাছে গেলেন। গিয়ে হযরত ওমর বলতেছেন, ভাই আপনার নামটা একটু জানতে পারি? তখন ওয়াইস কারণী কয়, আমি আল্লাহর বান্দা। হযরত ওমর বলেন, আমিও তো আল্লাহর বান্দা, আমরাও তো আল্লাহর বান্দা, বলুন না নামটা কি? তখন পাগলে কয়, আমি এমন একজন নবীর উম্মত যিনি রাহমাতাল লিল আলামিন। এমন সময় হযরত আলী তাকায়া দেখতেছেন, আমার নবীজি বলছিলেন তার ডাইন হাতটা মুঠ করা থাকবে। হযরত আলী তাকায়া যখন দেখলেন ডাইন হাতটা মুঠ করা, তখন তারা শিওর হয়ে গেলেন এটাই নবীর পাগল ওয়াইস। তখন হযরত ওমর হাতের মধ্যে ধরে বলতেছেন, পাগলা তোমার হাতটা খোলো। হাতটা খোলার সঙ্গে সঙ্গে গো আমার মদিনার কামলিওয়ালা নবী যেই সাদা চিহ্নের কথা বলেছিলেন, সত্যি সত্যি এখন দেখা যায় এই সাদা চিহ্নটা পাগলার হাতে। ওরে কে বলে রে আমার নবী গায়েব জানে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা। কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা, ঠিক কিনা? বাইরে নবীর ইশকের পাগল যিনি, তার সিনায় এলেমের খনি। আরে ঘরে বসে দেখতে পারে সোনার মদিনা, এলেমের শহর গো নবী শাহে মদিনা। কষ্ট হইতেছে আমার বাবাজিরা। এ পাগলা, হে ওয়াইস, কেন এত লুকোচুরি করতেছো? তখন পাগলা অবাক হয়ে গেল, আমার নাম ওয়াইস, আপনারা জানেন কেমনে? তখন হযরত ওমর বললেন, পাগলা তোমার নাম পরিচয় আমাদেরকে দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। ওরে ওয়াইস, জানোনি আমরা কোত্থেকে আসছি? আমরা মদিনা শরীফ থেকে তোমার তাল্লাশে এসেছি, আমাদেরকে দয়াল নবীর পক্ষ থেকে আমরা এসেছি, আমরা নবীজির প্রতিনিধি হয়ে আসছে। তুমি নবীর সালাম গ্রহণ করো। একটু দরুদ শরীফ পড়েন।
আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি ইম্পর্টেন্ট আলোচনা মুহাম্মাদ নবী শাফি মাও বাবাজিরা আমার বলতেছিলাম কি হযরত ওমর ডাক দিয়ে কই পাগলা আমরা নবীজির পক্ষ হতে তোমার নিকট এসেছে তুমি নবীর সালাম গ্রহণ করো নবী তোমাকে সালাম দিয়েছেন আর নবীর গুনাহগার উম্মতের জন্য তোমাকে দোয়া করতে বলেছেন ওয়াজকুরুনি আর তুমি এতই ভাগ্যবান আমরা নবীর গোলামি কইরা যেটা অর্জন করতে পারি নাই নির্জন জঙ্গলার মধ্যে থাইকা তুমি সেটা অর্জন করেছো পাগলা নেও 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 আমার নবীজির ব্যবহৃত এই জুব্বা মুবারক দয়াল নবী তোমার জন্য এটা হাদিয়া পাঠাইছেন পাগলা নবীর দেওয়া জুব্বা মুবারক খানা গ্রহণ করো ওয়াইসাল কারণী এত আনন্দিত নবীর দেওয়া জুব্বা মুবারক খানা হাতে নিয়ে বুকের মধ্যে জড়াইয়া পাগলা কান্না শুরু করছে কি শুরু করছে এই কান্না কিন্তু কষ্টের কান্না নয় এটা আনন্দের কান্না কান্না দুই ধরনের হয় একটা কষ্টের কান্না একটা আনন্দের কান্না নবীর দেওয়া হাদিয়া পাইয়া বেশি খুশিতে ওয়াইসাল কারণে চোখের পানি ছেড়ে কাঁদতেছে হযরতে আলী কয় পাগলা আজকে তো তোমার কান্নার দিন নয় আজকে তোমার ঈদের দিন আনন্দের দিন তুমি নবীর পক্ষ থেকে নবীর দেওয়া জুব্বা মুবারক হাদিয়া পাইছো আমরা কত চেষ্টা করছি এটা অর্জনের জন্য কিন্তু রাসূল এটা তোমার জন্য বরাদ্দ রেখেছেন তখন ভাইয়ার আমার হযরত ওমর বলতেছেন ওয়াইস তুমি যদি জুব্বাটা গায়ে দিয়ে আমাদেরকে দেখাইতা আমরা খুব শান্তি অনুভব করতাম কারণ নবীজি জুব্বা মুবারক পরিধান করার পরে আজও পর্যন্ত এই জুব্বা মুবারক কারো গায়ে জড়ানো হয় নাই পাগলারে যদি একটু জুব্বা খানা গায়ে দিয়ে আমাদেরকে দেখাইতা খুবই আনন্দ পাইতাম ওয়াইসাল কারণে ডাক দিয়ে কই হুজুর জুব্বা যদি পড়তে হয় আমারে কিছু সময় দিতে হবে আপনারা একটু অপেক্ষা করেন আমি নির্জনে যাই আর জুব্বাটা চেঞ্জ করে আসি জুব্বাটা পইরা আসি তখন হযরতে আলী ভাবলেন একটা কাপড় চেঞ্জ করতে তার বেশি সময় লাগে না বললেন ঠিক আছে আমরা ওয়েট করছি তুমি জুব্বাটা পরে আসো ওয়াইসাল কারণী জুব্বাখানা নিয়ে জঙ্গলার ভিতরে গেলেন এবার আবারও তিনি সিজদার মধ্যে পইরা মওলা পাকের ধ্যানে ওয়াইসাল কারণী আল্লাহকে সিজদা করে কান্না করতেছে আল্লাহ ও দয়াল আল্লাহ তোমার হাবিব রহমাতাল লিল আলামিন নবীর পক্ষ হতে আমি ওদম পাগলের জন্য একখানা জুব্বা হাদিয়া আসে আল্লাহ তুমি মালিক যদি অনুমতি দাও আমি পাগলা এই জুব্বাখানা গায়ে দিতে পারি দয়াল আল্লাহ রে কি নাম জপলে পাবো তোমারে ওয়াইসাল কারণী সিজদার মধ্যে পইরা ডাক দিছে কিছুক্ষণ পরে গায়েব থেকে আওয়াজ আসলো এ পাগলা রে তোমারে জুব্বা পরার অনুমতি প্রদান করা হইল আর অসুবিধা আছে অনুমতি প্রদান করা হইল এখন দেখা যায় অনুমতি পাবার পরে ওয়াইসাল কারণী সিজদাও উঠায় না জুব্বাও গায়ে দেয় না কিরে পাগলা এতক্ষণ ধরে সিজদায় পড়ে আসস জুব্বা পরার অনুমতি চাইলে তোরে দেওয়া হইল এখন তুই উঠোস না কেন জুব্বা পরস না কেন ওয়াইসাল কারণী সিজদার মধ্যে পইরা ডাক দিয়া কয় আল্লাহ গো ও মাবুদ এই জুব্বা আমি কোনোদিনও গায়ে দিতে পারবো না কেন রে কেন জুব্বা পরার অনুমতি চাইলে আমি তোরে অনুমতি দিলাম এখন পরবি না কেন তখন পাগলা ডাক দিয়া কয় আল্লাহ এই জুব্বা পাবার জন্য তোমার হাবিব নবী মুস্তাফার কত পাগলরা দেওয়ানা ছিল তাদেরকে বাদ দিয়ে আমি একা কেমনে জুব্বাটা গায়ে জড়াইয়া নেই তবে আল্লাহ তুমি যদি অনুমতি দিছো আমি একটা শর্তে জুব্বাটা গায়ে দিতে পারি আরে প্রেম সেল মারিল কলি যায় ওয়াসকুরুনি পাগলাই প্রেম সেল মারিল কলি যায়
সর্বঙ্গে বিষে দৌড়ে ঔষধে না কারি করে। আরে দেখলো কত ডাক্তার আরো যায়, ওয়াজ করুনি পাগলাই প্রেম সেল মারিল কলি যায়। ও বন্ধু, প্রেম যদি প্রেমের মতো হয়, প্রেমের মধ্যে সার্থকতা হয়, আজাগা প্রেম করার প্রয়োজন নাই। জাগা মতো প্রেম করলে প্রেমের মূল্য আছে না নাই? ওয়াজ করুনি পাগলা ডাক দিয়া কয়, আল্লাহ অনুমতি যেহেতু দিছো, এক শর্তে আমি জুব্বা পড়তে পারি। শর্তটা কি? পাগলা ডাক দিয়া কয়, যদি তোমার হাবিব নবী মুস্তাফার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করো, তাইলে আমি জুব্বাটা গায়ে দিতে পারি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন প্রেমের ফেস মারছে দেখছেন নি? ওয়াইসাল কারণী কয়, যদি হাবিবের উম্মতের গুনাহ মাফ করো তাইলে জুব্বা পড়তে পারে। কিছুক্ষণ পর গায়েব থেকে আওয়াজ আসলো, পাগলা তুই এত করে বলতেছিস আর আমার বন্ধুরে এত ভালোবাসর, যা তোর উসিলায় আমি আমার হাবিব নবী মুস্তাফার কয়েক হাজার উম্মতের গুনাহ মাফ করলাম। পাগলায় কয়, বাকিরা দোষ করেছে কি? হ্যাঁ, কয়েক হাজার মাফ করছো, বাকিরা দোষ করছে কিতা? পাগলা ডাক দিয়ে কই, সিজদাও উঠাইব না, জুব্বাও গায়ে দিব না। আল্লাহু আকবার। কেমন প্রেমের খেলা খেলতাছে বাজান। কয়, সিজদা উঠাইতাম না, জুব্বাও পড়তাম না, যদি তোমার হাবিব নবী মুস্তাফার উম্মতের গুনাহ ক্ষমা না করো। তখন গায়েব থেকে দ্বিতীয়বার আওয়াজ আসলো, পাগলা আমার হাবিবের দেওয়া জুব্বা মুবারকে যতগুলা সুতা আছে, সুতার উপরে যতগুলা লোমের আঁশ রয়েছে, এর চাইতে 3-4 গুণ বেশি মাফ ক্ষমা করলাম, এখন উঠো। পাগলা কই, তাও মানলাম না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। গায়েব থেকে আওয়াজ আসছে, কই হাবিবের দেওয়া জুব্বা মুবারকে যতলি সুতা আছে, সুতার উপরে লোমের আঁশ যেগুলা রয়েছে, এর চাইতে 3-4 গুণ বেশি মাফ করলাম, এরপর উঠতে যা। পাগলা কয়, না, আমি একবার তুই কইছি, যতক্ষণ তোমার হাবিবের সমস্ত উম্মতের গুনাহ মাফ না করবা, ততক্ষণ পর্যন্ত সিজদাও তুলবো না, জুব্বাও পড়তাম না। আল্লাহু আকবার বলবেন না? আরে প্রেম কি ধন লোকে বলে, চিনে না কোলের ছেলে, যদি তারে কেহ না শিখায়। মালিক তুই আমার প্রেম শিখায়া, তুই আমার প্রেম শিখায়া কোন দোষে যাবে সারিয়া। আরে প্রেম ফাঁসি লটকায়া গলায়, ওয়াজ করুনি পাগলাই প্রেম সেল মারিল কলি যায়। ও বন্ধু, প্রেমের সার্থকতা কেমনে হয় দেখেন। 1 নম্বর ডাকের উত্তর আসলো, 2 নম্বর ডাকের উত্তর আসলো, 3 নম্বর ডাক দিয়ে পাগলা যখন সিজদার মধ্যে পইরা কাঁদতেছে, এই দিকটা প্রেমের খেলা খেলতেছে, আর এই দিকটা যে 2 জন অপেক্ষায় আছে, এটা তো জানা দরকার। হযরত উমর মওলা আলী তারা তো অপেক্ষা করতেছেন। হঠাৎ করে হযরত উমর বললেন যে, আলী, পাগলের দিকে কোনো খোঁজ খবর নাই, এত সময় তো লাগার কথা নয়, আসেন তো একটু ভিতরে গিয়ে দেখি। তারা যখন ভিতরে ঢুকলেন, ঢুকে গিয়ে দেখতেছেন ওয়াইসাল কারণী সিজদার মধ্যে পইরা আমার মওলা পাকের ধ্যানে মগ্ন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মওলাজি, তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী দুইবা যাইতাম নি। করিম রহিম নামটি তোমার, আল্লাহ কাদের গুণী আমি পাপী দুইবা যাইতাম নি। ওয়াইসাল কারণী সিজদায় পইরা কান্না করতেছে। এমন সময় হযরত ওমর জংলার ভিতরে গিয়া বলতেছেন, পাগলা রে, ও ওয়াইস, এখনো কি জুব্বা পরার সময় হইল না? এই ডাকটা দেওয়ার সাথে সাথে ওয়াইসাল কারণী সিজদা থেকে উঠা পিছন ফিরা কয়, হুজুর, এই মুহূর্তে ডাকটা দেওয়া উচিত হইছে না। হুজুর, এই মুহূর্তে আমাকে ডাকটা দেওয়া উচিত হয় নাই, কিন্তু ডাক না দিয়েও কোনো উপায় ছিল না। এই ডাকের মধ্যে একটা হাকিকত আছে বাজান। কারণ আল্লাহ তাআলা যদি একসাথে সবাইরে মাফ করে দিত, তাইলে আমার মওলা পাকের 3টা সিফতি নাম বাদ পড়ে যায়। একটা হলো রহমান, একটা হলো রাহিম, আর একটা হলো গাফফার। যেই 3টা নামের গুণে আল্লাহ বান্দারে ক্ষমা করে, দয়া করে, রহম করে।
ঠিক না ঠিক? এই জন্য যদি সবাই রে আল্লাহ মাফ কইরা দেয় তাইলে তো আর চোখের পানি ফালানোর কোনো প্রয়োজন নাই। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য সুফি সাধকগণ লিখছিলেন, ওরে পাপ না করলে রহিম নামের হয় না পরিচয় ভবে, পাপ না করলে রহিম নামের হয় না পরিচয়। ও ভাই, বান্দা যদি গুনাহ নাই করে আমার আল্লাহ মাফ করব কি দিয়া? এই জন্য দেখবেন আল্লাহর ওলিগণ বুজুর্গানে কেরাম তারা যতই ইবাদত বندگی করতেন না কেন, এরা নির্জনে বসে বসে আমার মওলার প্রেমে কান্না করতেন। তারা সব সময় আল্লাহর কাছে অনুতপ্ত হইতেন। ঠিক না ঠিক? সমস্ত ওলি আল্লাহগণ বুজুর্গানে কেরামের জীবনী পড়ে দেখেন, তারা হাসতেন কম, কাঁদতেন বেশি। আর আল্লাহর ওলিগণ তাহাজ্জুদের সময়টারে গুরুত্ব দিতেন বেশি। ওই সময়ে তারা চোখের জল দিয়ে আমার মওলারে খুশি করতেন। ওয়াইসাল কারণী ডাক দিয়া কই, হুজুর এই মুহূর্তে আমার ডাকটা দেওয়া উচিত হয় নাই। যদি ডাক না দিতেন পৃথিবীতে আমার নবীর যত উম্মত আছে এই সুযোগে সবার গুনাহ ক্ষমা করাইয়া লইতাম, কিন্তু এটা সম্ভব না। তখন হযরত ওমর বললেন, পাগল, তুমি নবীজিরে এত ভালোবাসো, নবীর উম্মতকে এত ভালোবাসো, তুমি তো নবীর জামানায় ছিলা, একটাবার কি নবী দেখার স্বাদ তোমার অন্তরে জাগে নাই? এই কথা বলাতে ওয়াইসাল কারণী মাথাটা নিচু কইরা কয়, ঠিকই হুজুর, ঠিকই বলছেন। আচ্ছা, আমি যেন একজন নবীজিরে নাওই দেখছি। আচ্ছা হুজুর বলেন তো, আপনারা আমার নবীরে দেখছেননি? সুবহানাল্লাহ। এই কথা শুই না হযরতে উমর, হযরতে মওলা আলী তারা স্ট্রেঞ্জ হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। তারা হাসতেছেন, কয়, আরে পাগল, আমরা তো আসলাম ওই নবীজির কাছ থেকে, আমরা তো নবীজির দেখতে এসেছি। কথা কোন ঠিক না? তখন পাগলা ডাক দিয়া কয়, আচ্ছা হুজুর বিয়াদবি ক্ষমা কইরেন, যদি আমার নবীরে দেখতে থাকেন, আচ্ছা বলেন তো নবীজির কপাল মোবারকের যে ব্রুম বরক, এটা কি জোড়া লাগাইলা ছিল নাকি আলাদা ছিল? আচ্ছা, এই প্রশ্ন যেই ব্যক্তি করতে পারে এটার উত্তর কি আসে যে উনি দেখছে না দেখছে না? এটা শোনার পরে হযরত উমর এবং মওলা আলী তারা তাকরারে চলে গেলেন। দুইজনে এটা গবেষণা করতে লাগলেন, রিসার্চ করতে লাগলেন যে কি ব্যাপার, হে রাসূলের জীবনে দেখে নাই, না দেখে এই প্রশ্ন করার মানেটা কি? তারা যখন মানে খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে পাগল ওয়াইসাল কারণী কলম হাতে নিয়ে আমার নবীজির কপাল মোবারকের চিহ্ন অঙ্কন করে ফেলছে। ডাক দিয়া কয়, হুজুর দেখেন তো এটা চিনতে পারেন কিনা? হযরত ওমর ডাক দিয়া কয়, পাগলা, এ তো দেখছি আমার নবীর কপাল মোবারক। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। হযরতে উমর ডাক দিয়া কই, পাগলা রে, হে ওয়াইস করুনি, তুমি তো কোনদিন আমার নবীরে দেখো নাই, তুমি জানলা কেমনে আমার নবীর কপাল মোবারক এরকম ছিল? পাগলা ডাক দিয়া কই, হুজুর নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না। হুজুর নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না। যদি অন্তর চক্ষু খোলা হয়, কাশফুল কুলুব যদি হয়, গোলামরা পৃথিবীর যেই প্রান্ত থেকে নবীরে দেখতে চাই, আমাদের পক্ষে যাওয়া সম্ভব না হলেও আমার নবীর পক্ষে আসা সম্ভব। ঠিক না ঠিক? আমি আপনি না যেতে পারলেও রাসূল আসতে পারে কি পারে না? এ গরগাঁওয়ের ভাইয়েরা, এখানে তো যাদের সামর্থ্য আছে তারাই মদিনা শরীফ যেতে পারবে, কিন্তু যাদের এবিলিটি নাই এরা কি যাইতে পারবে?
কিন্তু তাদেরও তো মন কান্দে নবী দেখার জন্য। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, উম্মতরা পৃথিবীর যেই প্রান্ত থেকে আমার নবীরে দেখার আফসোস করবে, আগ্রহ দেখাবে, আমার রসুল সেই জায়গাতে আইসা উম্মতের দেখা দিয়া মনের স্বাদ মিটাইয়া দিবে। তখন হযরত আলী কয়, পাগলা, তোমার সব কথা মানলাম, একটা বারের জন্য তো যাওয়া উচিত ছিল। তখন পাগল ওয়াজ করণী কয়, হুজুর, আমি তো ইতিপূর্বে আরো 3 বার গেছি। কয়বার? 3 বার গেছি, কিন্তু যে কোনো কারণে রসুলের সাথে আমার সরাসরি সাক্ষাৎ হয় নাই। পরবর্তীতে আমি যখন আবার প্রিপারেশন নিলাম রসুল দেখার জন্য, মদিনা শরীফ যাব, ওই মুহূর্তে দয়াল নবী আমাকে নিষেধ করছেন যাওয়ার জন্য। ওই মুহূর্তে নবী নিষেধ করছেন যাওয়ার জন্য। আহারে, রসুল তো গোলামদেরকে মেহমানদার কইরা ডাইকা নেয়, কিন্তু ওয়াজ করুনিকে আমার নবী নিষেধ করলেন কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে না নাই? কারণটা হইল, মিশকাত শরীফে এই রিওয়ায়াতটা পাইলাম যে ওয়াজ করুনি পাগলাকে আমার নবী এই কারণে নিষেধ করেছিলেন, উনি যে একটা গাইড কান্দ লইয়া হাঁটতো, এটার ভিতরে কি আছে জানেননি বাজান? ওনার অসুস্থ গর্ভধারিণী মা, ওই মাকে দেখাশোনা করার জন্য অন্য কোনো লোক ছিল না, মায়ের সেবা করার জন্য অন্য কোনো পার্সন ছিল না, একমাত্র সন্তান ওয়াইসাল কারণে। এই জন্য আমার নবী, মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়া কয়, পাগলা, তুমি আসার দরকার নাই, তুমি ঘরে থাইকা তোমার মার সেবা করো, তুমি বাড়িতে থাইকা তোমার মার সেবা করো, আমি রসুল আইসা তোরে দেখা দিয়া যাইমু। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। এ বন্ধু, ও যুবক ভাইয়েরা রে, মায়ের সেবা কইরা ওয়াইসাল কারণে যদি নবীর দেখা পাইতে পারে, আমরা গোরগাঁও নরপতি এলাকার মানুষগুলা, কাজের কিল এলাকার মানুষগুলা মার সেবা কইরা নবীর দেখা পাইতে পারি কি পারি না? এখন তো অনেকের ঘরে মার চেহারা কালো, অনেকের ঘরে মার চেহারা শ্যামবর্ণ। ওই কালো মায়ের সেবা করলে কি নবীর দেখা মিলবে না? শ্যামবর্ণ মায়ের সেবা করলে কি নবীর দেখা মিলবে না? আব্বারে, এ যুবক, সন্তান যেই মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হোক না কেন, মায়ের চেহারা কালো হোক, শ্যামবর্ণ হোক, উজ্জ্বল হোক, চোখটা বাঁকা হোক, চোখটা বেঁকা হোক, চোখটা অন্ধ হোক, সন্তান যেই মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে, ওই মায়ের গর্ভের সন্তান যদি তার মার চেহারার দিকে মোহব্বতের নজরে তাকায়, আমার মদিনার কামলিওয়ালা নবী বলছেন, ওই সন্তানের আমলে আমার আল্লাহ একটা কবুল হজের সওয়াব দান কইরা দেয়। লাখ লাখ টাকা খরচ কইরা বেড়ান হজ করণ লাগে, 5 লাখ 5.5 লাখ টাকা হজ করতে লাগে, 6 লক্ষ টাকা লাগে। কোন হাজী সাহেব কি আইসা গ্যারান্টি দিতে পারবে যে আমার হজটা কবুল হইছে? কিন্তু আমার নবী তো গ্যারান্টি দিবেন, সন্তান যদি মার চেহারার দিকে মোহব্বতের নজরে চায়, তাইলে আল্লাহ তাআলা ওই সন্তানের আমলে একটা আকবরী হজের সওয়াব, কবুল হজের সওয়াব দান করে। আর আমরা ফুলাফানরা মারে জায়রা মারি দেই, মারে ধমক মাইরা দেই, কথায় কথায় এই বিটির কথা সহ্য হয় না। আসেনি এমন? বাইরে দেখা যায় এর মতো বালার কেউ নাই। বাজারে যখন ঘুরতেছে, বন্ধু বান্ধব আড্ডা মারতেছে, চা পান খাওয়াইতেছে, বেটান্টে 500 টাকা 1000 টাকা খাওয়াইলাই, গরু গেছে, মা অসুস্থ, যদি খালি কইছে পুত্রে একটু ওষুধ আন, আমি পারতাম না, ঠিক না বেটি? পুত্রে আমার একটু ফানসু করে এনে দে, আমি টেকছি না। আসেনি এমন ফুলাফান? এ যুবক, বাজার থেকে এসো, ওই 2টা লোকরে তুমি বেশি দিয়া খুশি করন লাগে না? আরে মিয়া, তোমার মাল লাগিয়া 1000 টাকা দেয়া, 700 টাকা দেয়া এগুলা কাপড় কিনা লইয়া যাইও। আম্মা, তোমার লেগে আনছি গো। ওই রে ফুত, খুব সুন্দর হয়েছে।
আর গোরের ম্যাডামের লেগিয়া 2000 টাকা দেখলে শাড়ি নিও বা জামা নিও, নেও তোমার লাগে আনছি, দৈরি হইব ইতার যোগ্যামি, ঠিক নি? হ্যাঁ, ইতা আমি ফিন্দি আছে নি মিয়া? এটা গাই বাছুরে কলতা দিল খুশি করন যায় না, তিলে চাউলে ডাইলে কলতা দিল মন পাওন যায় না, দিলে ওই কয়েন ইতার যোগ্য আমি। আর মারে যদি 700 টাকা দেখলে কাপড় দেও, আমার ফুট আমার ফুটে আনছে গো, খুব সুন্দর হইছে, কথা বলেন ঠিক যাবে ঠিক? আর টাইম দিয়ে দিল ওই মুসলমানটা দেয়। যুবক ভাইয়ার আমার, কাপড়ও দিতে হয় না, অন্য কিছু দিতে হয় না। এই গড়গাঁও বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় মার জন্য 50 টাকার পান সুপারি নিয়ে যাইও। মুখ বইরে একটা ডাক দিয়ে, আম্মা, আম্মা গো, কই তুমি গো আম্মা? কিতারে ভূত? আম্মা তোমার লাগে পান সুপারি আনছি। দেখবেন এই বিডি পান সুপারি দিয়া কি অ্যাডভাইসটা করে, বাড়ি ঘরের আর যত মাছ আছে আসুন বিটে কইন আমার ফুলার মতো এমন ফুলই নাই বিটি। কিতা গোছ আছি কয় বিডি পান সুপারি শেষ হওয়ার আগেই ফুলায় পান সুপারি লই যায়। বাজার থেকে গেছেন, আব্বার শরীর খারাপ, কিছু নাফা বড়ি, গ্যাস্ট্রিকের বড়ি, কয়েকটা ওষুধ দিয়া মুখটা বইরে একটা ডাক দিবেন, আব্বা। কিতারে ভূত? আব্বা তোমার লাগে ওষুধ আনছি বাজার থেকে, নেওসান শরীর দিয়ে খারাপ, খাও। দেখবেন বেটা শ্বাসটলো বইও আমার ফুলার মতো এমন ফুলই নাই। কিতা বেটা চাষা কয় বেটা ওষুধ শেষ হওয়ার আগে ফুলা, খালি দেখছিলাম আমি খাসি একটা দিছিলাম, ফুলায় ওষুধের ক্ষেত লাগাই দিছে করো, মাত্র আনছে 50 টাকার ওষুধ। বাবা বেশ করতেছে, আমার ফুলার মতো এমন ফুলই নাই। এ যুবক ভাই শোনো, 50 টাকার ওষুধও লাগে না, 50 টাকার পান সুপারিও প্রয়োজন নাই। সন্তান যদি শুধু মা বাবার কাছে গিয়া মুখ বইরা আব্বা কইয়া ডাকে, আম্মা কইয়া ডাকে, বিনয়তা থাকে মা বাবার কাছে, এরপরও মা বাপ খুশি। কথা কোন ঠিক কিনা? এরপরও মা বাপ খুশি। এরা পাওয়ার আশা করে না, ছেলে মেয়ের পাওয়ার আশা মা বাপ করে না। তারা সব সময় একটা আশা করে আল্লাহর দরবারে, তার ছেলেটা যেন ভালো রাস্তায় থাকে, তার ছেলেটা যেন সুন্দর থাকে, তার ছেলেটা যাতে বাজে সঙ্গ না নেয়, তার ছেলেটা যেন খারাপ মানুষের সাথে না চলে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ার আমার, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সঙ্গগুলো লৌহ জলে বাসে। অনেক সময় দেখবেন সঙ্গের কারণে ভদ্র করে ছেলেটা নষ্ট হয়ে যায়। অনেক সময় দেখবেন একটা সাধারণ মানুষ একটা খারাপ মানুষের সাথে চইলা বালাগরের ফুলাটা নষ্ট হয়ে গেছে গা। আবার অনেক সময় দেখবেন একটা নষ্ট মানুষ ভদ্রগরের একটা ছেলের সাথে চইলা এটাও ভালো হয়ে গেছে গা। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য যুবক ভাই পায়ে হাত ধরে বলে যাই, আর কিছু না করেন মা বাপের মনে কষ্ট দিবেন না, যা কিছু করেন মা বাবার মনে কষ্ট দিবেন না। আমি আমার মারে নিয়ে গর্ব করি, আমার মারে নিয়ে গর্ব করি। কেন? আমার আব্বা মারা গেছেন আজকে 26 বছর, এই যে নভেম্বর গেছে 26 বছর হয়েছে। আমি এমন একটা পুরা কপাল্লা সন্তান, আমি হাজার হাজার মানুষের জানাজার নামাজের ইমামতি করি। কত মানুষ আমার জন্য অপেক্ষায় থাকে, পিসা বুঝুর আসলে জানাজা হবে, ঘন্টার পর ঘন্টা লাশ আমার জন্য রাইখা দে, সাব না আসলে জানাজা হবে না। কিন্তু আমি এমন একটা পুরা কপাল্লা সন্তান, আমি আমার বাবার জানাজাটা পড়তে পারি নাই, পড়ছি কিন্তু পড়াইতে পারি নাই। কারণ তখন তো আমি ছোট ছিলাম, তখন আমার যোগ্যতা ছিল না ইমামতি করার। 26 বছর আগে বাবা হারাইয়া, বাবা হারার যন্ত্রণা অন্তরে ছটফট করে রে। আজকে বাবা থাকলে কতই না খুশি হতো, কিন্তু এই 26টা বছর আমার মা জীবনের যুদ্ধে জয়ী হয়েছেন। 6টা ভাই বোন আমরা, প্রত্যেকটা সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত বানানোর পিছনে সবচেয়ে অবদান যিনি রেখেছেন আমার গর্বিত মা। এটা নাসিরউদ্দিন সিপাহসালার বংশের আওলাদ, মাসিয়াতা পাক দরবার শরীফের সৈয়দ জাদি আমার মা। আব্বা মারা যাওয়ার সাথে সাথেই আমাদেরকে নিয়ে শহরমুখী হয়ে গেলেন, যে গ্রামে থাকলে ফুলাফান নষ্ট হয়ে যাব, বাজে ফুলান্তির সাথে চলবো, না জানি খারাপ হয়ে যাবে, বাপ নাই। সাথে সাথে আমরারে শহরের মধ্যে আইনা, হবিগঞ্জ শহরে সেই 26 বছর আগ থেকেই আম্মা শহর আইনা, যেরকম মুরগি ফাঁকার তলে বাচ্চারা কে ফুটায়, আম্মা আমরারে এইরকম ভাবে আগলাইয়া ধইরা যে পুত্রে কোনোদিন
কোনো কলঙ্ক আনলো না সংসারের মধ্যে। কোনোদিন রেফুত কোনোদিন মানুষের সাথে খারাপ ব্যবহার, রাগারাগি, মারামারি তা হইল না রেফুত। সবসময় এখন পর্যন্ত শরীরটা অসুস্থ, হাই পাওয়ারের ওষুধ খেতে হয়, ডায়াবেটিস, প্রেসার, যেই ওষুধ ডাক্তারে কইছে মরার আগের দিন পর্যন্ত সাজিয়ে খাওয়ান লাগবো। এরপরও দেখেন রাত 1টার সময়, 2টার সময়, 2:30টার সময় আজকাল দিয়ে টেলিফোন মোবাইলও বাজতেছে, কিতারে খেডারে তাকে দেখে আম্মা ফোন দিয়ে ওই সালামটা দিলাম, কিতা আম্মা ঘুমাইছেন না? কইরে ফু তোমরা বাইরে থাকলে ঘুমোয়নি, তোমরা বাইরে থাকলে তো ঘুমে ধরে না। যতক্ষণ নিরাপদ জায়গাত না যাও অতক্ষণ চোখ বন্ধ করতাম পারি না। এরপরে যেই দিন শুনে যে আমি বাসায় যাবো, দেখি ভাইয়ের আমার মাঘ মাসের শীত, এই যে শীতের দিনে তো প্রোগ্রাম থাকে বেশি, যদি হয় আম্মা আজকে আমি বাসাত 2টা, 2:30, 3টার সময় হঠাৎ কইরা ড্রয়িং রুমের দরজা খুললই দেখি আম্মা কুড়িমুড়ি খাইয়া সোফার মাঝে বই রইছেন। কিতা আম্মা ঘুমাইছেন না? না বেটা ফুট খালি গড়ি চাইতেছি, তুমি কোন সময় আইবাই। এটার নাম হইল মা, এটার নাম মা। আর এই জায়গাটার মধ্যে যে আঘাত করে আল্লাহর আরশটা কাইপা উঠে। এই জন্য যুবক, পৃথিবীর সব শূন্যস্থান পূরণ করা যায়, 2টা শূন্যস্থান পূরণ করা যায় না। বাবা হারাইলে বাবার আসন পূরণ করা যায় না, মা হারাইলে মার জায়গাটা পূরণ করা যায় না। এছাড়া সবকিছু পূরণ করা সম্ভব হয়। কথা কোন ঠিক না বেঠিক? স্ত্রী হারাইলে স্ত্রী পাওয়া যায়, ভাই একটা চলে গেলে আরেকজনকে ভাই ডাকা যায়, বোন একটা চলে গেলে আরেকটা বোন ডাকা যায়। কিন্তু মা বাবা এমন 2টা রত্ন রে, এই 2টা রত্ন যদি হারায়া যায় সারা জীবন কানলেও এই 2টা শূন্যস্থান কেউ পূরণ করতে পারে না। এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। কোনোদিন এই মারে কষ্ট দিবেন না, বাবারে কষ্ট দিবেন না। এই 2টা জায়গা ঠিক রাখবেন, দেখবেন কোনো রাস্তায় আপনার বিপদ হবে না। এই 2টা জায়গা ঠিক রেখে চলেন। আরে মিয়া, জীবনটা তো হাতে লিয়ে চলি, সারাক্ষণ মরণটা হাতে লিয়ে চলি। প্রতি রাত রাস্তাঘাটে এই যে প্রোগ্রামগুলাতে আসি, 100 মাইল 200 মাইল জায়গা যাওয়ার লাগে। চিন্তা করেন কতগুলা গাড়ির ওভারটেকিং করে যাইতে হয়, কতগুলা গাড়ি ক্রস করে যাইতে হয়, কতগুলা গাড়ি সামনে দিয়ে আসে। তারপরে ভাইয়ের আমার, খোদাই না করুক একটা স্লিপ যদি হয় তাহলে তো জীবনই শেষ। হাওয়ার উপর চলতেছি, দিনের কাজ করতেছি, তবে একটা আমল, ঘর থেকে বের হবার সময় মার পায়ে সালাম দিয়ে বের হই, আবার কাজকর্ম শেষ করে ঘরে আইসা আবার মার পায়ে সালাম দিয়া ঘরের মধ্যে প্রবেশ করি। প্রত্যেকটা সন্তান যদি এরকম হয় তাহলে ওই সন্তান কোনোদিন শত্রুর হাতে মারা যাবে না। যেই সন্তানের উপর মার দোয়া আছে, যেই সন্তানের মাথার উপর মার দোয়া থাকে, এই সন্তানদের পৃথিবীর কোনো পরাশক্তি ধ্বংস করতে পারবে না। ঠিক না ঠিক? কত শত্রু আমাদের পিছনে, এই করে নেব সেই করে নেব, কিন্তু আমি মনে করি আপনাদের দোয়ার সাথে সাথে আমার মার দোয়া আমার সাথে আছে, আমার মুরব্বীদের দোয়া আমার সাথে আছে, যেই কারণে আল্লাহ পাক অনেক সময় অনেক বড় বড় মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে। তো ভাইয়ের আমার, এরকম ভাবে আমরা সবাই যেন মায়ের প্রেমিক হই, বাবার প্রেমিক হই। এই জন্য আপনাদেরকে বলবো, আমার মার জন্য দোয়া করবেন। আমার বাবা, মুরব্বীরা অনেকে হয়তো চিনতে পারেন, পাকিস্তান পিরিয়ডে আমার দাদা কিন্তু সোনারুঘাট রাজার বাজার হাই স্কুলের হেডমাস্টার আসতেন। এখনো 4ডে নাম আছে, আফসরউদ্দিন চৌধুরী। তো আমার আব্বা আবার এই দেশ স্বাধীনের পরে ডিসি স্কুলে কিছুদিন শিক্ষকতা করে, এরপরে আমার এলাকায় চেয়ারম্যান একটানা 20 বছর, এই স্নানঘাট ইউনিয়নের বাহুবল উপজেলা। তো আমার আব্বার নানা বাড়ি আবার গোগাউড়া চৌধুরী বাড়ি, তারপরে আপনার আমার ভাইয়ের শ্বশুর বাড়ি, তারপরে আমার ভগ্নিপতি শাকের আল হাসান ভাই আমার মামাতো ভগ্নিপতি। তো এরকম ভাবে আমাদের আত্মীয়তা আপনাদের এই সোনারুঘাটে অভাব নাই, একটা না একটা লিয়াজও আছেই। তো দোয়া করবেন যাতে আল্লাহ পাক রাস্তাঘাটে চলার পথে আফত বিপদ থেকে আল্লাহ হেফাজত করে। এবং মোরার বন্ধু আমাদের আত্মীয় স্বজন আছে, মাসিয়াতার সাথে সম্পর্ক আছে অনেকের। তো সবাই দোয়া করবেন যাতে করে আমরা সবাই মিলেমিশে ভবিষ্যৎ জীবনটা চালাইতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করে, সবাই আমিন বলেন। এবং যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন,
5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল রিজিক খাবো, হারাম ব্যবসায় কখনো যাব না। আল্লাহ তাআলা আমি সহ আমাদের সবাইকে সৎ পথে পরিচালিত করুক। আমরা সবাই বলি আমিন। আসুন নবীকে সালাম দেই, ইয়া নবী